ব্যাপারে টিপস দিব। দেখেন রিটেন যেই শিটগুলো আপনারা শেষ করছেন ওই শিটগুলো আপনারা, স্যার তো আপনাদের পরবর্তীতে অ্যাসেসমেন্ট বা হচ্ছে গিয়ে আপনাদের টেস্ট নিবে, কিন্তু আপনারাও কি করবেন, ওইগুলোর প্রিন্ট আউট কপি আপনাদের কাছে তো দেওয়া হয় তাই না? তো ওই জি প্রিন্ট স্যার। আউট কপি থেকে নিজেরাই সেলফ ইভালুয়েট করবেন, সেলফ টেস্ট দিবেন, সেলফ চেক করবেন বারংবার। এবং এটা এটা করবেন ভার্চুয়ালি অথবা অনলাইন অফলাইন দুইভাবেই এটা করবেন এক। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আরেকটা কাজ করা তো ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে গিয়ে আপনাদের তো টিম ভাগ করে দেওয়া হয়েছে তাই না? জি স্যার। হ্যাঁ, টিম ভাগ করে দেওয়া হয়েছে। তো ওই ভাগ করা টিমের যারা লিডার আছেন তারা সহ ওই তার অধীনে যারা আছে মেম্বার, সেই মেম্বারদেরকে নিয়ে গ্রুপ গ্রুপ ওই পড়বেন, কোশ্চেন নিয়ে একটু গ্রুপ ডিসকাশন করবেন। ঠিক আছে, একটু গ্রুপ ডিসকাশন করবেন, আলোচনা করবেন, বা একজন প্রশ্ন বলবে, বাকির একটু আনসার দিবেন, এবং সেই আনসারটা এটা করে এমন ভাবে দিবেন যে কেমন যেন আপনি এটা ব্যাপারটা নিয়ে বলছেন আর কি, নরমালি আপনি নিজ ভাষায় বলতেছেন। ঠিক আছে, এবং এর মধ্যে আবার পাঁচজন, ধরেন পাঁচজন একটা গ্রুপে, তো পাঁচজন আছে মেম্বার সহ, লিডার সহ, টিম লিডার সহ পাঁচজন। তো ওই পাঁচজনের মধ্যে একজন প্রশ্ন পড়তে গিয়ে রেড পেন নিয়েন, রেড পেন, এবং লিখতে গিয়েও হচ্ছে গিয়ে ব্ল্যাক পেনে রেখেন। রেড পেনে যেটা করবেন, আপনার কিওয়ার্ড গুলো যেখানে যেখানে বুঝতেছেন না, একটা শব্দ আসছে, যেমন আমি এখান থেকে আমি একটা যদি প্রশ্ন পড়ি, ঠিক আছে, এই যে দেখি গ্রুপে স্যার দিয়েছিল কিনা, একটু দেখি। আচ্ছা, গ্রুপে তো একটা শিট শেয়ার করা হয়েছে তাই না? আচ্ছা, আমি দেখে আমি হচ্ছে হ্যান্ড রেজ যারা করছেন তাদের প্রশ্ন নেব। ঠিক আছে, অবশ্যই নিব। আপনারা একটু করেন, ঠিক আছে, আমি যে টিপস গুলো দিচ্ছি রিটেনের জন্য, আশা করি এভাবে করলে আসলে একটা স্ট্রং প্রিপারেশন হবে আপনাদের। দেখেন আমার স্ক্রিন দেখা যায় কিনা, আমার ল্যাপটপের স্ক্রিন দেখা যায়? এই শিটটা তো আপনাদেরকে দেওয়া হচ্ছে। জি স্যার। সো এইভাবে এই যে নিবেন, নেয়ার পরবর্তীতে আপনার হচ্ছে গিয়ে এইখানে প্রশ্নটা একজন করবেন আর একজনকে। ঠিক আছে, যে হোয়াট আর দি প্রিন্সিপালস, ঠিক আছে, এখানে এসে হবে হোয়াট আর দি প্রিন্সিপালস অফ মার্কেটিং। মার্কেটিং এর প্রিন্সিপালটা কি? এখানের মধ্যে দেখা গেছে কি, এই যে প্রোডাক্ট কি, প্রাইস কি, প্লেস কি, প্রমোশন কি, এই ব্যাপারটা আপনি বুঝতে পারেন নাই। সো টিমের মধ্যে যে কোনো একজন বুঝতে পারছে, সে কি করবেন, ওই ব্যাপারটা বুঝাই দিবেন আসলে প্রমোশনটা কি, এরকম পড়বেন, এরকম মানে করে। এরপর হচ্ছে 5 ডিজ, 5 ডিজ অফ ডিজিটাল মার্কেটিং, এরকম মার্ক করে করে রেড পেনটা যেটা নেবেন, প্রশ্ন পড়তে গিয়েই ওই আপনার যে শিট, ওই শিটের ভিতরে মার্ক করবেন ওয়ার্ডগুলো কি চাইছে, এবং হচ্ছে গিয়ে মূল মূল যে জিনিসগুলো, এবং আপনি যে জিনিসটা বুঝতেছেন না পরক্ষণ ওইটা আবার জিজ্ঞেস করবেন। যদি পারে আপনার টিম লিডার, সে তো আপনাকে একটু বোঝাতে চেষ্টা করবে। আর সে যদি না পারে, তখন আপনাদের যে ট্রেনার ভাইয়া আছে, ট্রেনার স্যার আছেন উনি। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমি তো আপনাদের জন্য আছি। তো এইভাবে কি হবে, বারংবার এটা নিয়ে কেমন যেন মানে একটা মানে এক ধরনের খেলার মতো গেমিফিকেশন টাইপের, আপনাদের অনেক কিছু সবার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন ক্লিয়ার হয়ে যাবে, ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না, এবং ভালোভাবে খুবই একেবারে মানে খুব স্ট্রংলি একটা মেমোরি বিল্ড হবে এবং ভালোভাবে মনে থাকবে। সেই অ্যাঙ্গিকে পড়বেন, আপনারা এই টেস্টটা দিবেন। স্যার যদি আপনাদেরকে টেস্টের টাইমও না দেয়, স্যার যদি আপনাদের টেস্টের টাইমও না দেয়, এবং হচ্ছে আপনাদের টেস্ট ফর্মালি যদি নেয়, তো নেয়, অবশ্যই নিবে, অনেকগুলো টেস্টই নিবে, কিন্তু আপনারা কিন্তু এই নিজেরা এই কাজটা করবেন ফাঁকে ফাঁকে, অথবা হচ্ছে গিয়ে স্যারকেও আমি পরামর্শ দিব এইভাবে কি করবেন, আলাদা আলাদা করে সেগমেন্ট করে করে এরকম কাজটুকু দিয়ে দিবেন। আপনি আপনারা এইভাবে কাজ করতে থাকবেন, অন্যান্য কিছু তারা এই কাজগুলো করবে। 10 মিনিট বরাদ্দ রাখবেন, 15 মিনিট বরাদ্দ রাখবেন ওই টাইমের মধ্যে থেকে, তখন দেখবেন রিটেনটা নিয়ে একেবারে তাদের ভালোই, এবং বারংবার প্রশ্নগুলো পড়বেন, আনসারটাও। এবং শিটে আপনি আপনার সেলফ শিট তৈরি করবেন, সেলফ ইভালুয়েশন শিট তৈরি করবেন। কি রকম, যেমন আমি কিছুক্ষণ আগে যে পড়তেছিলাম, এই যে প্রশ্নটাই আবার দেখাই, ধরেন গিয়ে এইটাই আমার শিট, আমি এই প্রশ্নটা আমার কোনো ডাউট নাই, এই প্রশ্নটা আমার রিপিট করা লাগবে না, বাট আমি দেখলাম কি, এই যে আমার কাছে একেবারেই দেখা গেছে আমি এখন মুখস্থ করতে পারছি বা আমার এখন অর্জন হয়েছে, কিন্তু আমার এই প্রশ্নটা এই যে ডেফিনিশন অফ মার্কেটিং, এই প্রশ্নটা দেখা গেছে কি ভুল হয়েছে, আমি নিজে আহ, দেখে একবার বলছি, দুইবার তিনবার পড়ছি,
একবার না দেখেও বলছি, কিন্তু তারপর কেমন যেন একটু মানে খুব ডাউট রয়ে গেছে, এটা আমার কাছে একেবারে মানে পারবো না বা একেবারে ভাষা ভাষা মনে হইতেছে, একেবারে স্পষ্ট না, একেবারে স্ট্রং হয় নাই এখনো। তো আমি কি করবো, এটাকে আলাদা করে মার্ক করে রাখবো রেড পেন দিয়ে। বাকি সবগুলো কিন্তু মোটামুটি আমার অর্জন, যে আমি আসলে পারবো, কিন্তু এই ব্যাপারটা একটু আছে। সো মার্ক করে আলাদা করবো, এইভাবে আইডেন্টিফাই করবে নিজেরা করে করে এমন করি তো স্যার। করেন। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো, আসলে স্বাভাবিক, এটা বোঝারই কথা। এরকম করে পরবর্তীতে পরবর্তীতে ওই শিটে গিয়ে শুধুমাত্র চোখ বুলাবেন, সবগুলো না, সবগুলোতে এক নজর বুলাবেন, কিন্তু এইগুলিকে আবার আরেকটু রিপিট করবেন। এভাবে কমে আসবে জিনিসগুলো, কি আপনাদের রিপিটেশনের যে ইগুলো শিটগুলো, তখন 15টা শিট থাকলে 15টার মধ্যে দেখবেন গিয়ে বড় জোর আপনার 20টা কোশ্চেন, একটু ডাউট আছে, ওই 20টাই পরক্ষণে দ্বিতীয়বার রিভিশন করবেন, পরক্ষণে দ্বিতীয়বার জাস্ট একটু রিপিট করবেন, তাইলেই হবে। আপনাকে কিন্তু আর পুরো একেবারে ওইখানে যে 140টা প্রশ্ন আছে 140টাই সববার রিপিট করতে হবে না, এবং আপনার কাছে বোরিং ফিল হবে না। এই কাজটুকু করবেন, এবং হচ্ছে বুঝে বুঝে এবং আন্ডারস্ট্যান্ডিং করে করে, মুখস্থের ব্যাপার থাকবে না, আপনারা বুঝে জিনিসটা যেন নিজ ভাষায় এবং নিজ আকারে আপনার মাইন্ডের যে মেমোরি, সেই মেমোরিতে অ্যালোকেট করতে পারেন। এভাবে খুব ভাবে আপনার সুন্দর করে গুছানো এবং বুঝবেন আশা করি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে লাবণ্য স্যার আর হচ্ছে ওই যে আমাদের মায়া স্যার, এরা হ্যান্ড রেজ করছেন। প্রথমত হ্যান্ড রেজ করছেন মায়া স্যার, কোনো প্রশ্ন জি থাকলে স্যার, আমি যে ওকে লাবণ্য নোটেড। আপুর কথাই বলতেছিলাম স্যার। উনি আপু হচ্ছে আসতে পারবে না ক্লাসে, ওই আপুর এক চাচি মারা গেছে, তো 9টায় মাটি হবে, এজন্য সৈকত স্যারকে বলতেছিলাম, তাই হ্যান্ড রাইজিং করছিলাম। স্যার আমাদের এই ক্লাসের কি হচ্ছে, ক্লাস রেকর্ড দিবেন না? ক্লাস রেকর্ড হচ্ছে তো, আর আগের ক্লাসের রেকর্ডটা আমি করেছি, বাট আপলোড দেওয়ার সুযোগ পাইনি, বলুন। ঠিক আছে, হ্যাঁ, জি ওজন্যই স্যার, আপলোড বলতেছিলাম। দিয়েন। হ্যাঁ আপলোড দিব অবশ্যই। তাহলে ধরেন ওটা আমরা পরবর্তীতে আবার দেখতে পারবো বারবার। হ্যাঁ, এটা তো দেখবেনই, ঠিক আছে, অবশ্যই দেখবেন, এবং জবগুলো এমন স্ট্রংলি শিখবেন, চেঞ্জ আসলেও যাতে পারেন। ঠিক আছে, যাই হোক, আমি আসলে আর কোয়েরি নিব না আপনাদের কাছ থেকে, এবং আমি নিজেও টিপস দিব না। কোয়েরি অ্যান্ড টিপস দুইটার অপশনই ক্লোজড। এখন আমরা যাব গিয়ে জবে। ঠিক আছে, আচ্ছা জবে গতকালকে আমরা হচ্ছে জব যেটা ছিল, পেন ড্রাইভ কি আছে এখানে, লোকেশন, আচ্ছা একটু পেন ড্রাইভ আসতেছে। আচ্ছা আমরা আমরা গতকালকে হচ্ছে গিয়ে যে জবটা দেখতেছিলাম, জব নাম্বার 8, 8 না, জব নাম্বার কত নাম্বার জব যেন দেখতেছিলাম। 8 নাম্বারটাই স্যার। হ্যাঁ জব জি স্যার, 8 ফেসবুক সেল নাম্বারই। পোস্ট, এরপরে হচ্ছে গিয়ে স্টোরি, এবং আপনার ইনস্টাগ্রাম রিলসটা দেখতে পারিনি, বাকিগুলো দেখেছি। তো ইনস্টাগ্রাম রিলস দেখেছি, ইনস্টাগ্রাম রিলসটা বাকি ছিল, বাকি সবগুলোই কিন্তু আমরা স্টোরি এবং সেল পোস্ট এই দুটোটাই দেখা হয়েছে, তাই না? তো আজকে দেখি আমরা রিলসটা, এই যে জিনিসটা আর কি আমরা দেখতে পারিনি, ওইটা আমরা এখন দেখার চেষ্টা করি, এবং দেখি আসলে এটা কি রকম সমস্যাটা গতকালকে ছিল, এবং কেন এইখানে আমি আইসা একটা ফুল স্টপ দিলাম, এবং কেনই আপনাদের হচ্ছে গিয়ে করলাম আর কি। ঠিক আছে, আপনাদের উপরে ছেড়ে দিলাম এই জিনিসটা। তো দেখি আজকে মূলত ছাড়বো না, আপনারা কে কি ফাইন্ডিং করছেন নিজেরা থেকে, নিজেরা এখানে এসে কোনো ধরনের ডিসকভারি করছেন, বা যে এই জবটা করতে গিয়ে জব এইটের, আজকে তো মনে হয় জব এইট প্র্যাকটিস করছেন না একটু? জি স্যার। জি আচ্ছা স্যার, নিজেরা কি একটু করছি। ডিসকভারি করে এটা দেখছেন যে আসলে ইনস্টাগ্রাম রিলস দেয়ার, এবং আমি কিছু কাজও দিয়েছিলাম আপনাদের, যে এই কাজটুকু করবেন, করতে চেষ্টা করেছিলেন, যেমন হচ্ছে কি স্যার ওই যে আপনারটাতে যেমন হচ্ছে ওই যে স্টোরিরে পোস্ট আর হচ্ছে মানে ইনস্টাগ্রাম রিলসে পোস্ট আর স্টোরিটা আসছিল না, হুম, আমরা করতে যে ওটাও পাই নাই। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, এটা কোনো হচ্ছে স্টোরি পেয়েছি কিন্তু মিউজিক পাই নাই, এটাই সমস্যা করছিল। এই ওটা তো ফেসবুক স্টোরি, রিলস এর কথা বলছি। আচ্ছা ফেসবুক স্টোরিতে এই ওইটাই। স্টোরি এটা কি ইনস্টাগ্রাম আচ্ছা কানেক্ট বলছি। করার চেষ্টা করছেন কিনা, কানেক্ট করার চেষ্টা করছেন কিনা? ও যে ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যাঁ। চেষ্টা করছিলাম স্যার, চেষ্টা নেটের সমস্যা হচ্ছিল, তারপরে কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা এই পেজ তো ক্রিয়েশন করা হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে, তাই না? পেজ তো জি স্যার। ক্রিয়েশন করা হয়েছে এবং এই যে এই যে গুলো তো আসে, তাই না? এবং হচ্ছে গিয়ে লগ ইন আপনার অ্যাকাউন্টে না করে পেজে লগ ইন করা, এরকম তো, তাই না? এরকমও তো করতে পারেন, তাই কি না? জি স্যার। তো এইখান থেকে জি জি। স্টোরিটা তো দেখেছেন। এখন হচ্ছে আমরা যদি মেটা বিজনেস সুইটে যাই, এইখানেও পাই। কিন্তু দেখেন, যদি 2 থেকে 3টা মেথড আছে, আমি 2 থেকে 3টা মেথডে আমি বলবো। ঠিক আছে, 1 নাম্বার, ঠিক আছে 1 নাম্বার আমি হচ্ছে গিয়ে নোট করে রেখেছি। আপনাদের আরো অনেক মেথড আছে ফাইন্ড আউট করে, বাট হচ্ছে আমি সবগুলো মেথড দেখাবো না। সবচাইতে ইজি যেটা হবে ওইটা প্র্যাকটিস করবেন আপনারা, এবং বিকল্প রাখা ভালো। প্রথমে হচ্ছে গিয়ে কানেক্ট করে নিব আমরা। ঠিক আছে, আমি লিখি এখানে, আমার লেখা আছে তারপর লিখতেছি। ঠিক আছে, আমি ওইখান থেকে নিব না। ফেসবুক, আচ্ছা না, লেখাটা কি করি, একটু ইজি করে দিই। অনেকগুলো মেথড আমি রেখেছি এখানে, একটু গ্রুপে একসাথেই দিয়ে দিই। আচ্ছা, এই যে ফার্স্ট মেথড হচ্ছে গিয়ে কানেক্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ইউজ মেটা বিজনেস সুইট। ফেসবুকটাকে আমরা কানেক্ট করব, ফেসবুকটাকে ইনস্টাগ্রাম, আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েশন করা হয়েছে, এই যে যে আমরা হেলদি ফিট শপ, এটা এটা এইটার সাথে এই একই রকম, এই এটা তো পেজ ফেসবুক, সেম ভাবে আমরা ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রাম এইটা দিয়েই, ঠিক আছে, এইটাতে লগ ইন থাকা অবস্থায় এইটা এরকম একটা দিয়েই কি করব আমরা, একটা, এটা তো আমার প্রোফাইল আছে, এরকম একটা পেজ ক্রিয়েশন করব। লগ আউট দিই, সুইচ অ্যাকাউন্ট দিলে এখানে দেখাবে আরো যে এই যে আমার হচ্ছে গিয়ে এইচডি ট্যাক্স সাপোর্ট এটা আছে। এরপর হচ্ছে গিয়ে লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এইখানে গিয়ে মূলত আমি আরো যে অ্যাকাউন্ট গুলো আছে ইংলিশ প্রো, মানে আমি আমি চাইলে খুলবো। ঠিক আছে, আমি এটা লগ আউট দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আইসে আমার যে পেজটা, ঠিক আছে, এই যে এই নামে সাইন আপ দিয়ে আমি কি করব, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং আইডি এগুলো দিয়ে একটা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলবো, এবং ওই অ্যাকাউন্টটার সাথে এই যে পেজটা, এই পেজের নামেই খুলবো, এবং এই দুটোটাকে দিয়ে দিব এই অপশন থেকে গিয়ে কানেক্ট। ঠিক আছে, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট, ইনস্টাগ্রাম ক্রিয়েট আ নিউ প্রোফাইল, এই যে এইখান থেকেও ক্রিয়েশন করে নিতে পারি, এটা আরেকটু বেটার হয়। ঠিক আছে, তখন কানেক্ট করার সুবিধা হয়। এই যে এইখান থেকে ওইখানে গিয়ে তো পারি সাইন আপ দিয়ে, আবার এইখান থেকেও কানেক্ট, ইনস্টাগ্রামে গিয়ে ক্রিয়েট আ নিউ ইনস্টাগ্রাম প্রোফাইল, এখান থেকে গিয়ে আমরা হচ্ছে কি ইউজার নেম দিয়ে দেই, ইউজার নেম দিব হেলদি ফিট শপ, হেলদি হেলদি ফিট, ইউজার নেম এইটা দেই, হেলদি ফিট HFS, আমরা দিয়ে দেই 365। আচ্ছা, এটা আমাদের ইউজার নেম, নাই কিনা অ্যাভেলেবল দেখি। আচ্ছা, এটা ইউজার নেম, পাসওয়ার্ডটা দিব একটা পাসওয়ার্ড নিয়ে নিই আপাতত, স্ট্রংলি যেটা সাজেস্ট করে এটাই নিয়ে নিই বাস। ডেট অফ বার্থ অবশ্যই 18+ দিব। ঠিক আছে, এটা প্রথম মেথডটা আমি দেখাইতেছি। তো যাই হোক, আমরা ডে দেই 13/13/12/19 দিলাম। এরপর হচ্ছে গিয়ে চেক বক্সে টিক দিয়ে আমি হচ্ছে পারমিশন, এদের যে টার্মস এন্ড কন্ডিশনস আছে এইগুলো অ্যালাউ করব। ঠিক আছে, এই সবগুলো দেওয়ার পরে কন্টিনিউ অপশনটা ডিসেবল ছিল, এনাবেল হয়েছে।
এই কন্টিনিউ দিব, দেখি এই যে কি দেখাইতেছে, দ্য ইউজার নেম HFS হেলদি ফিট শপ 365 ইজ নট অ্যাভেলেবল। দেখি তাইলে এটা বাদ দেই, অন্যটা অ্যাভেলেবল হয় কিনা, যেটা অ্যাভেলেবল হবে সেটাই নিব। ঠিক আছে, আমি 48 দিই, দেখি এটা অ্যাভেলেবল কিনা দেখি। দ্য ইউজার নেম HFS ইজ নট অ্যাভেলেবল, কি বলে, এটা হতে পারে। 1 2 3 দেই, দেখি। স্যার লাস্টে 3টা বা 4টা একটু মানে সিরিয়াল না এরকম ওয়ার্ড দিলে হয়তো বা নিয়ে নিবে, 4টা ওয়ার্ড দিলে। 365 তো এরকম সিরিয়ালে ছিল না, যাই হোক 753 এটা দিই। A user with that username already exist. স্যার হেলদি ফিট সব লিখেই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হেলদি। আচ্ছা হেলদি শব্দই দেখি কি নাই কিনা। এটা নেই আশা করি, তাও নাই, এটাও আছে হেলদি শব। আচ্ছা স্যার সংখ্যায় আরেকটা যোগ করে দেন লাস্টে নাইলে। এক 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 নাই, এটা থাকতেই হবে, এটা না থাকলে খবর আছে। কোনটা নাম্বার দিলাম, আবার কোথায় কোড যাইতেছে। আচ্ছা আচ্ছা, enter the 6 digit confirmation code we send to info@tech.com। আচ্ছা এইটাই যে মেল গেলে এটা কি কোনোদিন আমরা পাবো? এর মানে হচ্ছে গিয়ে সম্ভব। না স্যার, আচ্ছা ঠিক আছে, ঝামেলা হয়েছে এখানে। আচ্ছা একটা দিয়ে খোলা লাগবে। গো ব্যাক দেই, গো ব্যাক দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই যে আসলে এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নিয়েছিল, তো মোবাইল নাম্বার আর মেইলটা আমার আসলে খেয়াল ছিল না। আচ্ছা যাই হোক, আপনাদের হচ্ছে গিয়ে এখানে আসলে, আচ্ছা আমি আমারটাই দিয়ে দিই, এখানে একটা মেইল দেই, প্রবলেম নাই। সেটা হচ্ছে গিয়ে যে ইমেইলটা আমার তো আছে কি, আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে, এইটাই দিয়ে দিই, আইসিটি ডট এনএসডিএ 365 @gmail.com, ict.nsda365। এখন আবার কি ঝামেলা হলো? আচ্ছা পাসওয়ার্ড এটা চলে গেছে। হেলদি শপ 009 আগে যেটা ছিল ওটাই দিয়ে দিই। ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজ করছে না। আচ্ছা ফেস ভেরিফিকেশন দেই, এটা তো রিকগনাইজ করতেই হবে। আচ্ছা দেই 24/12 দিলে নেবে বাস। এখন এবার দেখি এক কোড নেবে। এখন যাই দেখি জিমেলে, আমি একটু সোলো আগাইতেছি, ঠিক আছে। সুমাইয়া আক্তার এত এত মেল কে কে পাঠাইছে? আচ্ছা এগুলি তো আমার ওই দিন অ্যাসেসমেন্টের আসলে মেইল 2 তারিখে দেখে আসছে ইনস্টাগ্রাম 063254। দেই কোড, এরপরে দেই কন্টিনিউ। দেখি কি করে, কানেক্ট হবে আশা করি, খুব খুব পরিমাণ কানেক্ট হবে, এবং একটা সুন্দর অ্যাকাউন্টও ক্রিয়েশন হয়েছে, যেটা আমরা পরে গিয়ে এখানে লগ ইনও করবো। ইউজার নেমটা কি দেওয়া হয়েছে মনে আছে না সবার? আমি কিন্তু এইমাত্র হেলদি শপ হেলদি সব 999। আচ্ছা সমস্যা নেই, ict.nsda365 ইউজার নেম দিয়ে দিলে হবে, মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে, মেইল আইডি দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এটা এখনো অ্যাপ্রুভ হচ্ছে না কেন? ভেরিফাইং দ্য কোড, একটু সময় নেবে হয়তো। নেক্সট, সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম মেথডে আমরা আগাইতেছি, ঠিক আছে, প্রথম মেথডে আগাইতেছি।
ভেরিফাই হচ্ছে না কেন? আচ্ছা হোক, এটা আমাদের প্রথম মেথড। দুইটাকে কানেক্ট করব, কানেক্ট করলে খুব ইজি। মানে সেটা কিরকম, মানে এইখানে ক্রিয়েট রিল নামে কিন্তু একটা অপশন আছে মেটা বিজনেস সুইটে, এটা তো আমরা দেখেছি তাই না? জি স্যার। তো তো স্যার তো আমরা হচ্ছে অনেক সময় অ্যাসেসররা এই প্রসেসে মানে না, আবার অনেক সময় দেখা গেছে কি এই প্রক্রিয়া এই মেথডে একাধিক মেথড ইউজ করে করলেও হয়, এরকম বলে দেওয়া থাকে। আবার টুলসে এরকম বলে দেওয়া থাকে যে আপনাকে ইনস্টাগ্রামে গিয়েই করতে হবে, ঠিক আছে? এরকম ঝামেলা থাকে। তো যেইটাই বলা থাকুক সেই আঙ্গে গিয়ে করতে হবে। যাই হোক, এখন আমি হচ্ছে কি ওইটা হতে হতে ভেরিফিকেশন হতে হতে মেটা বিজনেস সুইট দিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কানেক্ট করে এই মেথডটা বাদ দিয়ে আরেকটা মেথড দেখতে থাকি, সেটা হচ্ছে ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম। আচ্ছা, আমরা তো ট্রাই করছি গতকালকে যে ইনস্টাগ্রামে যাওয়ার পরে লগ ইন করার পরে, ঠিক আছে, লগ ইন করার পরে দেখা গেছে কি ডেভেলপার টুলস দিয়ে আমরা চেষ্টা করছি নিয়ে আসার, কিন্তু এটা ছাড়াও আরেকটা থার্ড পার্টির টুলস আছে ইনসিস্ট, ঠিক আছে, এক্সটেনশন বা এই যে সাথে সাথে চলে আসবে ইনসিস্ট এক্সটেনশন বা ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম। দেই এখানে যাই, এখানে গিয়ে এই ওয়েবসাইট অথবা ক্রোম ওয়েব স্টোর, একাধিক মেথড আছে, আমি তো মানে অনেক অনেক ভাবে যাওয়া যায়, ঠিক আছে? এই যে এইটা দিলে এদের অফিসিয়াল ইনসিস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাওয়া হবে। ওইখানে গিয়ে গেট ব্রাউজার অ্যাপ, ঠিক আছে, গেট ব্রাউজার অ্যাপ এটা এটা বা এই যে এখানেও ক্লিক গেট ব্রাউজার অ্যাপ, এভাবে গেলেও দেখা গেছে গিয়ে ক্রোম ওয়েব স্টোরে চলে যাইতেছে, তাই না? এখানে কোন ক্রোম ওয়েব স্টোরে চলে আসছে না, এই যে দেখতেছেন জি স্যার। অ্যাড জি টু স্যার। ক্রোম করার অপশন আছে। আবার সার্চ বারে দেখেন গিয়ে ডাইরেক্ট ওইভাবে না গিয়ে এখানে ক্রোম ওয়েব স্টোরের কিন্তু একটা লিংক আসছে কিনা, এটাতে যদি জি ক্লিক করি তাহলেও কিন্তু আবার ইনসিস্ট এই ওয়েবসাইটটাতে আসতেছে, তাই না? 5 লাখেরও বেশি জি ইউজার আছে এদের আসলে, এবং এটা হচ্ছে গিয়ে খুবই আসলে সিকিউর এবং ভেরিফাইড একটা টুলস ইনস্টাগ্রামের জন্য, যারা ইনস্টাগ্রাম দিয়ে মূলত বিজনেস পেজগুলো হ্যান্ডেল করে, ঠিক আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বা যারা সেলিব্রিটি বা যারা খুব পরিমাণ মেসি অ্যামাউন্ট অফ পোস্ট রিলস অডিও ভিডিও এবং অন্যান্য যেইগুলো ছাড়ে আর কি ইনস্টাগ্রামে, তাদের জন্য এটা গেল। আর আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা প্রক্রিয়া হচ্ছে 3 ডট দিয়ে মোর টুলস, এখান থেকে হচ্ছে কি এই যে সরি ডেভেলপার টুলস না, এখান থেকে সেটিংস নাম এই যে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন, বা এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর ভিজিট করা যায়, ভিজিট করে সার্চ বক্সে ইনসিস্ট লেখা যায়। মানে বলতেছি যে কতভাবে যাওয়া যায়, ইনসিস্ট অ্যাসিস্ট্যান্ট না, শুধু ইনসিস্ট। আচ্ছা, ইনসিস্টটাকে এস দিতে হবে মাঝে দুইটা, ইনসিস্ট, ঠিক আছে, এইটা লিখে সার্চ দিব, তাইলে পরে যেটা আসবে ইনসিস্ট, স্পেলিংটা দেখছেন, ইনসিস্ট, ঠিক আছে? এইভাবে মূলত সার্চ দিয়েও ক্রোম ওয়েব স্টোরে গিয়ে সার্চ দিয়ে এভাবে আনতে পারবো, যেভাবে আমি যাই এবং যেভাবে আনি। আনার পরে অ্যাড টু ক্রোম করব, চাইলে এটার আরো ফিচার টিচার এখানে দিয়ে আমরা করে নিব। কেউ যদি আসলে এটা একটা আরেকটু প্রফেশনাল হতে চান, যে এটার শুধুমাত্র মানে রিলস এর জন্যই নাকি আরো ফাংশনালিটি আছে এটার, ঠিক আছে? কেউ কি আসতে চাইতেছে না কেউ যেতে চাইতেছে? হ্যাঁ, আসতে চাচ্ছে এবং একজন যেতে চাইতেছে, যাক। আচ্ছা, এখন আসি ইনসিস্ট অ্যাড টু ক্রোম, দেই অ্যাড টু ক্রোম, হাই হাই, পরের ধাপ কি হবে তো ভুলে গেলাম, এখন কি করা যায়, ভুলে যাওয়ার রোগ। আচ্ছা, দেখেন ওইটাতে যাওয়ার পরবর্তীতে অটোমেটিক কিন্তু আমার ইনস্টাগ্রামের পেজ নিয়ে আসছে, তাই না? জি স্যার। ওইটা ইনস্টল হওয়ার পরে সো আমি এখানে ওকে লেটস গো দিব।
আবার দেখা গেছে গিয়ে যেখানে একটু পড়ে নিতে পারি, ঠিক আছে, যে এত স্ট্রং ক্রিয়েটরস কমিউনিটি IMD হাদিউল ইজ নাও পাওয়ারেড বাই ইনসিস্ট দ্য বেস্ট ওয়ে। এখানে পাবলিশ স্টোরিজ, পোস্ট লেটার, সেভ অ্যান্ড রিপোস্ট, ডিএম টেমপ্লেট, হ্যাশট্যাগ অ্যাসিস্ট, তারপরে গোস্ট হিস্ট্রি ভিউ, ভিডিও কন্ট্রোলস, মোবাইল মোড, ব্লক অ্যাডস, এই যে মোবাইল মোড ফিচার, যেটা আমাদের দরকার, যেটা কি জি আমাদের স্যার, দরকার আসলে। দরকার। এরপর ওকে লেটস গো দিব, অথবা কারো যদি এইভাবে অটোমেটিক্যালি না আসে তাহলে সে কি করবে, এইখানে যাবে, এখানে গিয়ে ইনসিস্টটাকে খুঁজে বের করে, মানে যাওয়ার পরে হ্যাঁ, এরপর এটার উপরে ক্লিক করবে, এটা হবে কাজ। যেহেতু আমার অটোমেটিক চলে আসছে, মানে আপনাদের অটোমেটিক চলে আসবে। পিন করব? না, পিন করবেন না, পিন করলে তো এখানে থাকবে, ঠিক আছে, পিন করার প্রয়োজন নাই, ঠিক আছে। পিন না করে এখানে হচ্ছে কি এই যে এখানে থাকলেও হবে, বা পিনও করতে পারেন, সমস্যা নাই। এটার উপরে ক্লিক করবেন আর কি, এটার উপরে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম পেজে নিয়ে যাবে, ইনস্টাগ্রামে নিয়ে গিয়ে এখানে পারমিশন চাবে, ওকে লেটস গো, আমি ওকে লেটস গো দিলেই দেখবেন আমার হচ্ছে গিয়ে ভিউটা চেঞ্জ হবে, ঠিক আছে। সুইচ করি, জি স্যার। দেখি আমার হচ্ছে মোডটা অ্যাসিস্ট, এই যে এখানে কিন্তু একটা অপশন অ্যাড হয়েছে, অ্যাসিস্ট কোথায় গেল, অ্যাসিস্ট, ঠিক আছে, এই যে মোবাইল ভিউ আছে, জি। দেখি এখন যাই মোবাইল ভিউতে আসে কিনা, ভিউ হয় কিনা, দাদা ভিউ হয় কিনা, হয়েছে হয়েছে কিনা, জি। হয়েছে, জি স্যার। আমি সেভ ইনফো রাখবো না। এখন এই যে প্লাস আইকন আসছে, এখন এই যে রিল দেখা গেছে জি। জাদুর মতো, দেখা গেছে কিনা, জি স্যার। এখন জি পারবো স্যার। কিনা, এখন পারবো কিনা, এবং আরো কোনো, জি স্যার। আরো অনেক অপশন দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তাই না। এখন আমরা প্লাস আইকন, প্লাস আইকন এইখানে আছে, ওইখানে আছে, আমরা ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করার পর এই যে রিলস আপলোড দিতে বলতেছে, এই ভিডিওই তো, রিলস আকারে তো ভিডিওই আছে না, এইটাই আপলোড দেই, দেখি কাজ হয় কিনা, কাজ হচ্ছে কিনা স্যারেরা। হচ্ছে। নিউ রিল, এইটা হচ্ছে, আরো কিছু আছে এখানে ফাংশনালিটি, এগুলি আমরা ধীরে ধীরে দেখবো আসলে, ঠিক আছে, ধীরে ধীরে দেখবো, খুব আরো ফিচার আছে। নেক্সট, অ্যাড মিউজিক, পপুলার, আপলোড কাস্টম এমপি3, দেখি এটা কি। আচ্ছা, এখন আপগ্রেড টু, মিউজিক অ্যাড করতে গেলে আপডেট টু প্রো ভার্সনে যেতে বলে, ইনসিস্টেড আপগ্রেড টু প্রো ভার্সনে যেতে বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের প্রো ভার্সন দরকার নাই, আমাদের হচ্ছে গিয়ে ওই অপশনও দরকার নাই, এবং আমাদের ইস্যুও চাইবে না। ট্যাগ পিপল করতে বলে ট্যাগ পিপল করবেন, অ্যাড লোকেশন করতে বলে অ্যাড লোকেশন দিবেন, যদি বলে আর কি, ঠিক আছে। তবে প্রিমিয়াম ভার্সন লাগবে বা প্রো ভার্সন লাগবে ইনসিস্টেড, বা এরকম কোনো কিছু বলবে না, ঠিক আছে, বুঝাইতে পারছি। আর যদি বলেই ক্রাইটেরিয়ায়, তাহলে ওই যে প্রথম মেথড, যে কানেক্ট করে, দুটোটাকে কানেক্ট করে, এই যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোটাকে কানেক্ট করে, এখন থেকে আমার এটা হয় নাই, দেখছেন কি অবস্থা। তো এই দুটোটাকে কানেক্ট করলে এইখান থেকে আবার ঠিকই পারবেন অ্যাড করতে, কারণ এখানে তো আর এটা তো আর কি কোনো কোনো বাধা নাই। ইনসিস্ট এই ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য, এটা তো যেহেতু এটা তৃতীয় পক্ষের একটা টুলস, ওদের একটা জিনিস ডিজাইন করবে, ডেভেলপ করবে, ওরা কোড লিখবে, ওই করবে, সে করবে, ওদের কি একটা চিন্তা থাকবে না যে এটা দিয়ে আমি একটা আর্নিং করি, তাই না। সো এই কারণে জি ওরা স্যার। ফিচার আমাদের ফেসিলিটি দিচ্ছে, আবার আমাদের কাছ থেকে আর্নিংও করছে আর কি। যাই হোক, একই সাথে যদি আমি ফেসবুকেও শেয়ার করতে চাই এই রিলসটা, এখান থেকে শেয়ার অপশন অন করে দিব, ফেসবুকে শেয়ার হবে, দরকার নেই আমরা। এবং হ্যাশট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখান থেকে চেঞ্জ, কভার, কভার চেঞ্জ করতে চাইলে অ্যাড লোকেশন, এটা সেটা সব করে আমি কি করি, শেয়ার পোস্ট করি, ঠিক আছে। কি দাদা হচ্ছে তো দেখি আমাকে পাবলিক পোস্ট, ভিডিওস, রিলস এগুলির জন্য হচ্ছে কি ফ্রি ভার্সনও তো আছে, কিন্তু কই এখন তো আমাকে দেখতেছি মানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাসিস্ট লগ ইন হেয়ার, অ্যাসিস্ট অ্যাকাউন্টে এখন তো দেখি এই চাইতেছে। আচ্ছা, আমাদের কি অ্যাসিস্ট অ্যাকাউন্ট ছিল না, তাহলে আমাদের শেয়ারটা নিচ্ছে না কেন। আচ্ছা, ইনসিস্ট অ্যাকাউন্টটা, এতে দেখি দারুণ ভেজাল ইনসিস্টে। আচ্ছা আমরা যাই, সমস্যা নাই, ইনসিস্টে এসে এখান থেকে আমরা ইনসিস্টের ওয়েবসাইটে গিয়ে ইনসিস্ট, এটা না,
ওয়েবসাইটে যাই। করলাম তো ফ্রি, কিন্তু আমাদের প্রথম আপলোডেই কেন টাকা চাইতেছে? এটা যাই হোক, এটা হচ্ছে ফিচার কিরকম চেঞ্জ করছে আমি আসলে আপনাদের কি বলবো। আমি হচ্ছে গিয়ে আগে যেটা দেখেছি এ তো প্রায় সময় চেঞ্জ করে, রেগুলার তো আর সব টুলস নিয়ে কাজ করা হয় না। তো এই হয় যে ইনসিস্টের অনেক ফ্রি ভার্সন অনেক কিছু আপলোড করা যায়, রিলসটা একটা দুইটা চারটা পাঁচটা এমনি আপলোড করা যাবে। কিন্তু এখন তো দেখি আমাদের প্রথমেই আমাদের কাছ থেকে মানি চাইতেছে। কেমন হয় এটা? কি মানা যায়? ফ্রি ভার্সন, প্রো ভার্সন, গ্রোথ ভার্সন, কি হয় এটার কথা হলো? এই যে ফ্রি ভার্সনে রিল আপলোড করা যাবে, এসেনশিয়াল ফিচার্স টু এনহ্যান্স ইওর ইনস্টাগ্রাম অন ডেস্কটপ, যে রিল ফ্রি আপলোড করতে পারবো, পাবলিশ ফটোস, ভিডিওস, রিলস, তাই না? জি স্যার। তাহলে আমাদের সাথে খেলা করছে কেন? ইনসিস্ট। রিল ছাড়লে তারা টাকা দেয়, ওরা আবার চাচ্ছে কেন? চাইবেই তো সবাই, শুধুমাত্র সৌরভ ওরাও বাঙালিদের কাছ থেকে শিখে গেছে টাকা কিভাবে কামাই করতে হবে। আচ্ছা দেখি আবার আরেকবার যাই মোবাইল ভিউ। আবার একটু মোবাইল ভিউতে যাই, দেখি ট্রাই করি। ওয়েটিং ফর ইনস্টাগ্রাম, ওয়েটিং ফর ইনস্টাগ্রাম, এটা কোনো কথা? এভাবে আমাদের সাথে ভনিতা করা কি ঠিক হচ্ছে? ইনস্টাগ্রাম আর ইনসিস্টেড কি সব অর্ধেক অর্ধেক কাজ করে, আমরা বাঙালিরা ডিজাইন করলে এগুলি কি কতদিনে কি করতাম আমরা, তাই না? বাদ, share। কি রে ভাই, তোরা কি আমাদেরকে বোকা পাইছিস নাকি? এটা কেন করছে? আবার লগ ইন করতে বলতেছে, ইনস্টাগ্রাম এন্ড পাসওয়ার্ড, প্লিজ লগ ইন টু ইউর অ্যাকাউন্টস, পোস্ট লেটার্স, প্রো ভার্সন, হ্যাশট্যাগ। কেমন 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 অভিজ্ঞতা লাগে আসলে, চাওয়ার কথা না আসলে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আমি দিয়ে রাখলাম, বলে রাখলাম, আপনারা নিজেরাও ট্রাই করবেন, ঠিক আছে? কি বললাম? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। নিজেরা ট্রাই করবেন এবং ইনস্টল করার পরে এক্সটেনশনটা অ্যাড করার পরে দেখবেন টাকা চাই কিনা, ঠিক আছে? ঠিক আছে। আহ, এটা করবেন। এটা গেল একটা প্রসেস আমি দেখালাম, ঠিক আছে? বিকল্প আরো অনেক আছে, কিন্তু হচ্ছে ইনসিস্ট হচ্ছে রিলায়েবল। আর সবচাইতে লেজিটিমেট যেটা আসলে প্রসেস, সেটা হচ্ছে ওই যে আমি যেটা দেখালাম, ডেভেলপারস টুল থেকে গিয়ে, এই ডেভেলপারস টুল থেকে এইটা একেবারে ইজি ওয়ে, এবং এইটা হচ্ছে গিয়ে বিষয়। এবং আমি যখন লেভেল 3 করেছি এবং আমার যখন স্কিল পার্ট করা হয়েছে তখন আমি এই প্রসেসেই করেছি, ঠিক আছে? আমাকে আর কষ্ট করতে হয় নাই আসলে, ওই ঝামেলায়ও যাওয়ার প্রয়োজন হয়নি। এভাবে শুধুমাত্র ভিউটা চেঞ্জ করেছি, এরপর মোবাইল লেআউটে নিয়ে আসছি পুরোটা। মোবাইল লেআউটে নিয়ে আসার পরে বাকি কাজ খুবই স্মুথলি হয়েছে, কিচ্ছু করা লাগে নাই, শুধুমাত্র আমি এখান থেকে কোনো একটা ভিউ চেঞ্জ করেছি। যাই হোক, প্রযুক্তি মানে প্রচুর আপগ্রেড হয়, দিনকে দিন আপগ্রেড হয়, ঠিক আছে? আমরা এই যে কথা বলতেছি এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তাই না? তাই ঘাবড়ানোর কিছু নাই, আমাদের ওইভাবে আগাইতে হবে এবং খুঁজে বের করতে হবে। এটা একটা শেখন যে আমরা ডিসকভারি করব, প্রচুর ডিসকভারি করব, সার্ফিং করব। এটা করতে গিয়ে অনেক কিছু শেখা হয় আমাদের, ঠিক আছে? কোনো কিছু তো থাইমা থাকে না। তো এই গেল, দেখি আর এখান দিয়ে কানেকশন হচ্ছে না কেন এর? তিনটা প্রসেসের একটা প্রসেস আজকে আমি দেখাবোই, ঠিক আছে? আপনাদের এই পেজে না হলে আমি আমার পেজে গিয়ে যেটা দুটোটা কানেক্ট করা আছে সেই দুটোটা হইলেও দেখাবো, ঠিক আছে? কোনো চিন্তা নাই তাই। না, সুইচ অ্যাকাউন্ট, হচ্ছে ict.nsda365@gmail,
পাসওয়ার্ড যেন কি দিলাম? পাসওয়ার্ড তো সেভই দিতে পারি নাই না? এটা কোনো কথা হলো? আচ্ছা, অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েশন হয় নাই, না একটু লগ আউট দিয়ে ওইটা অ্যাকাউন্টে ক্রিয়েশন হয় নাই। দেখি মেইলে, যে মেইল আইডিতে যাই, কি বলে এখানে দেখি ক্রিয়েট হয়েছে কিনা। ঝামেলা করলে মোটেও ভালো লাগে না। .com ইউজার নেম healthy fit s356। এখানে আবার দেখাইতেছে সেভ, ওইখানে দেখায় না সেভ। ওরা কি পাইছে? আচ্ছা, আমি একটু চালাকি করে এখান থেকে দেখে নিই। এবার এইখান থেকে দেখে নিই। সেভ দেইনি বিধায় আর থাকেনি। এবার দিব সেভ, দিয়ে দিব সেভ। না, কপি নিয়ে নিই। কপি নেওয়ার পরে account হয়ে গেল। মোর অপশন আবার আসে না, কি নেটওয়ার্ক স্লো নাকি আমার? আচ্ছা, এখান থেকে দেখলাম কি কি, হেলদি ফিট শপ 36, না ওইখানে ছিল ict.nsda@. আর এখানে যদি যে লগ ইন উইথ ফেসবুক দিই তবে হবে না? লগ ইন উইথ ফেসবুক দিলে তো হচ্ছে কি যে আমার ইসেরটা দিয়ে লগ ইন হয়ে যাবে। সরি, মানে পাসওয়ার্ড ইজ ফেসবুক ইনকারেক্ট, প্লিজ ডাবল চেক ইউর পাসওয়ার্ড। স্যার ফরওয়ার্ড মেরে নেন নাইলে। 365, না সময় না, সময় ই করা যাবে না। এসএসসি ভিডিওস, লগ ইন, কি চলে গেছে সব? না, এখনো 15 মিনিট আছে। আবার লিংক দিবেন স্যার? হ্যাঁ, লিংক দিব না মানে আজকে এইটা শেষ করব না, এইটা শেষ করবো, আর অনেক আলোচনা আছে, আজকে রাত্র 12টা পর্যন্ত থাকবো। সমস্যা নেই স্যার। এই আজকে এটা শেষ না করে আর না হয় তোমার পদত্যাগ করা লাগবে। বুঝতেছেন না এটা একটা প্রেস্টিজের বিষয়? আজকে যদি না দেখাতে পারি আমি কি তো আমাদের সুইসাইড করবো। আরে আসো আসো, কোর্ট চলে আসো। কেমন লাগে আসলে? এই তো, এই তো। এবার যদি ভনিতা করো তাহলে শেষ রক্ষে নাই। কবির সাথে এই প্রহসন কেন? কবি, কবি কি বোকা নাকি?
বেস্ট ফর রিটেলস লোকাল বিজনেস ব্র্যান্ডস অ্যান্ড অর্গানাইজেশনস এটাই আমরা আসলে ক্রিয়েটর হলো হচ্ছে পাবলিক ফিগার কন্টেন্ট প্রডিউসার আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার যদি হয়ে থাকেন, ঠিক আছে। যাই হোক বিজনেসই দেই, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিয়ে দেই আসলে। এরপর আরো অনেক ক্যাটাগরি না আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসই দিই, ঠিক আছে। না প্রোডাক্ট সার্ভিস দিব নাকি, আমাদের শপিং অ্যান্ড রিটেল, হেলদি ফিট শপ তো শপিং রিটেলটা বেশি হয় তাই না, শপিং জি অ্যান্ড স্যার। রিটেলটা বেশি মানে ম্যাচিং হয়। দিলাম allow access to Instagram messages in inbox, দিলাম allow করলাম, creating Instagram account, switching to professional account, connecting to Facebook page। এই হেলদি ফিট শপের সাথে ওইটার কানেকশন হয়ে গেল, আর পেজটা আমার মনে রাখলাম। এইটা লেজিটিমেট এবং এটা একটা প্রপার ওয়ে হয় আসলে, এইটাই আপনারা সবার আগে ট্রাই করেন, ইনসিস্ট কে বাদ দিয়ে টাকা ব্যয় করতে যাব কি কারণে, তাই না, ভেজাল না। এবং আমাদের অ্যাসেসমেন্ট টুলেও এই প্রক্রিয়াই অ্যাসেসর করতে বলবেন, ঠিক আছে। আমি মূলত তারপর ওইখানে ওই প্রক্রিয়াটাতেই করে দেখানো হয়েছিল আমার, ঠিক আছে। এবং আমি ওইভাবেই তাকে আমি শো করিয়েছিলাম। এবং এখন অ্যাসেসর ব্যারিয়ার করে, অ্যাসেসর যদি আপনাকে ফ্লেক্সিবিলিটি না দেয়, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি না দেয় তখন তো ঝামেলা, ঠিক আছে, ভেজাল। এই যে এটার সাথে এটা লিঙ্ক আপ হইছে। আমি আমার হচ্ছে কি বলছে এখানে, সো কনফার্ম ইউর কানেকশনস টু গেট মোর ফিচার্স, to reach community confirm the connection between healthy fit shop people who manage the page or Instagram account will able to manage things people can help manage, ঠিক আছে। সবগুলি দিয়ে গেলাম, এই জিনিসগুলি ম্যানেজ করতে হেল্প করবে, ঠিক আছে। connect if your Instagram is linked to a e-commerce account, the link needs to be removed before your Facebook page can be connected. We'll do this. Don't know the password. Confirm your Facebook page and Instagram connections. A page admin or editor connected with the LU at the healthy feed 365. Confirm this connection and access all features across Facebook and Instagram. একটু পরে পরে আগাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো সমস্যা নেই, আমরা পরে আগাই। কনফার্ম কানেকশন দেই আসলে, অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজ ইন ইনবক্স দেই। এইখানকার ইনবক্সে মূলত আমি ইনস্টাগ্রামের মেসেজ অ্যালাউ করব, ফেসবুক তো আছেই, ঠিক আছে। কোথায় গেল, এই যে আবার তো ভেজাল দিয়ে দিল, আমি তো পাসওয়ার্ডটাই মনে রাখতে পারি না। পাসওয়ার্ড মনে রাখার জন্য একজন খুব পরিমাণ লোককে নিয়োজিত করতে হবে দেখি। এত পাসওয়ার্ড পাসওয়ার্ড, এরও বিকল্প আছে, আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। পাসওয়ার্ড আসছে। আমার তো ভয় পেয়েছি আমি, আমার তো ভয় হাত পা কাঁপতেছে, কি করি, ভয় লাগতেছে না। পাসওয়ার্ড তখন কপি করলেন না স্যার? কোথায় গিয়ে যেন কপি করলাম, এইখান থেকে কেন কপি করলাম, ওরা কেন আমার সাথে ভনিতা করতেছে, দেখলাম তো সেভও তো দিলাম তাই না, জি। মানা যায়, মনে না থাকলে মানা যায়। অবস্থা কি খারাপ হয়ে স্যার গেল। আর 1 মিনিট আছে। 1 মিনিট আছে। 1 মিনিট নয়, 11 পাগল, মিনিট 11 মিনিট পাগল। আচ্ছা, ও কে আচ্ছা কাকে আচ্ছা। পাগল বললো। আমি তো আর 11 মিনিটকে 1 মিনিট বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 11 মিনিট বলছেন, তাহলে জরিমানা করবো, সে কি পাগল হবে। আচ্ছা ভুল দেখতেই হয়, মাঝে মাঝে এরকম হয় আসলে, হয়। দেখি এখন এইখানে এমন রিলোড নিতেছে, পাসওয়ার্ডটা দেব, লগ ইন হবে, খুব সুন্দরভাবে কাজটা হবে আসলে, তা না, কি করে আসলে বুঝতেছি না, কি করে ফেসবুক আমাদের সাথে এই ভনিতা করা কি ঠিক ফেসবুকে। আমাদের সাথেও এমন করে স্যার। তার লগ ইন করতে করতে তো সময় চলে যাবে। মিত আপুর সমস্যা আছে আপু। শোনেন শোনেন, মিত আমি কি আপুকে বলছি, আমি আগের কিছু থেকে সিনিয়র বলছি না মিত একটু আপু বলছে। বোঝানোর জন্য, ঠিক আছে। আমি একই জিনিস বোঝানোর জন্য না বললাম যে আসলে লগ ইন ইস্যুটা খুবই একটা বিষয় আসলে, লগ ইনের ব্যাপারটা, এইটাকে আপনারা আগ থেকেই রেডি রাখবেন সব, ঠিক আছে। আমি জি ওই স্যার। বিষয়টা বললাম আসলে, এই কারণে মানে যারটাই হয় তারটাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যারটাই হয় নামস না ইজ সারাদিন ইনভ্যালিড। হয়। আচ্ছা দেখা যাক, ও এই লিংক কি আসলো, ইনস্টাগ্রাম, আচ্ছা আমার তো ল্যাপটপে চার্জ নাই, দেখবেন না আপনারা, আপনারা দেখবেন না যে আমার ল্যাপটপটাতেও চার্জ নাই, হচ্ছে প্লাগড ইন 20%, রিটার্ন হোম,
এটা এটা খুব পরিমাণ বিরক্ত লাগে যে আসলে এই যে কানেকশন গুলি করতে গেলে এরা যে ঝামেলাগুলো করে আসলে, ঠিক আছে। কেমনটা লাগে আসলে কনফার্ম কানেকশন কতবার কনফার্ম করব, আর কতবার? সমস্যা নেই, আমি কিন্তু লগ ইন অলরেডি করতে হবে। আপনাদের প্রসেস গুলো বোঝানোর জন্য এবং এই ধরনের ঝামেলা যাতে ফেস করেন, ঠিক আছে, মানে এই কারণটাতে আপনারা কিন্তু এই মনে করেন না যে আমার আসলে রেডি নাই আসলে, ঠিক আছে। আমার কাছে কিন্তু আমি দেখাইতে পারি রেডি অলরেডি করে আছে, কানেক্টেড করা পেজও আছে আমার, যেটা হচ্ছে ইনস্টাগ্রামও করা, ঠিক আছে, ওইভাবেও করা, বাট আমি দেখাইতেছি না। আমি এইভাবে দেখাবো আপনাদের এই ভেজালে পড়ে দেখাবো যে আসলে এরকম ভেজালগুলো হয়, এরকম পরিস্থিতি হয়, এবং স্যার এইভাবে মূলত বিব্রত হই এবং আপনারাও মানে বিব্রত হন। এমন জি স্যার, পরিস্থিতিতে জি স্যার। আমরা কি করবো সেভাবে যেন আমরা শিখতে হ্যাঁ, পারি। ঠিক আছে, এভাবেই করতে হয় আসলে। এভাবে না করলে এটা তো আমরা টেকনিক্যাল, বুঝবো না। এটা টেকনিক্যাল ইস্যু স্যার, এটা আসলে বলতে হবে। এখন এই আননাউনি রোড দেখাইতেছে ওদের ইস্যু থেকে, এটা তো আমাদের উপরে আসলেই না, সো টেকনিক্যাল ইস্যু আর কি, হইবে এরকম, ঠিক আছে। টেকনিক্যাল ইস্যু গুলো তো, ডোন্ট নো দা পাসওয়ার্ড, ডিসকানেক্ট অ্যাকাউন্ট, কনফার্ম কানেকশনস, সো এই জিনিসটাকে একটু অফ করে দেখি ঝামেলাটা কতটুকু মিটায়। লগ ইন অ্যাজ হেলদি ফিট নট, আচ্ছা এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিই, এই ট্যাবটাকে একটু ক্লোজ করি, ক্লোজ করে দেখি মাল্টিপল অ্যাকাউন্ট না রেখে এটা ক্লোজ করলাম কেন, তারপরে দেখি কি অবস্থা হয়। এরপর আমরা যাব ইনস্টাগ্রামে কি আসলে সামথিং ওয়েন্ট রং, উই উইল লুকিং ইনটু ইট। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমি আবার যাই ফেসবুকে, এখান থেকে গট ইট, ফেসবুক, এরপর হচ্ছে গিয়ে ইনস্টা। আপনারা প্রচুর ব্যতিক্রম করে এলোমেলো করে করে দেখবেন অপশনগুলো, ঠিক আছে। অনেক ইস্যু আসবে, কেননা একটা সময় যখন রিয়েল এই জিনিসগুলো ম্যানেজ করা হয়েছে তখন ফেসবুকের লুকআপ ছিল খুব পরিমাণ অন্যরকম, আর এখন অনেক কিছুই হচ্ছে গিয়ে নিত্য নতুন ইস্যু আসে, আর আসবেই স্বাভাবিক। So, আপনারা দেখবেন এই বিষয়গুলো করে। হেলদি ফিট শপ, প্রোফাইলে যাই দেখি, এই যে হেলদি ফিট শপ অবস্থায় তো লগ ইন হয়েছে তাই না, কিন্তু কানেক্ট হচ্ছে না, জি স্যার। কানেক্ট হচ্ছে না, দেখছেন। আচ্ছা যাই হোক, এখন দেখি একটু আবার ইনসিস্ট দাদাকে কাজে লাগায়, ইনসিট দাদু এখানে আবার কি হেল্প করতে পারে, অথবা এই অ্যাকাউন্টে আবার একটু ডেভেলপার টুলস এর অপশনটাতে যাই দেখি আমাদের হেল্প করে কিনা, F12 এর মতো করে এইটা, প্লাস আইকন তো আছে না, সেই তিনটে অপশন তো, ডায়াফোন, সারফেস 7, এটা কোনো হলো, রেসপন্সিভ, না কাজ হবে না ডেভেলপার টুলস, এখনো কানেক্ট হয়নি, আবার আসলাম, আবার একটু কানেক্ট করে দেখি, এবার ট্রাই করে দেখছি এবার হয় কিনা। না হলে লগ আউট দিয়ে লগ ইন করে আবার ট্রাই করব, বাট আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করবই। আমার হচ্ছে কি আমার নিজের একটা পেজ, যেটা আমার ভেরিফাইড এবং হচ্ছে কি সঠিক পেজ, ট্যাক সাপোর্টের একটা পেজ, ওইটাকেও মূলত আমি এরকম ইস্যু হয়েছিল, ঠিক আছে, পর অনেক প্রচেষ্টা করার পরে, ঠিক আছে, এর পরক্ষণে গিয়ে
গিয়ে এই জিনিসটা আসলে হয়েছে। লগ আউট দিয়ে দিই, পুনরায় লগ ইন করি। রিল অপশন আসতেছে, সবই আসবে, কিন্তু এরা আমাদেরকে কি শেয়ার করতে দেবে? না দিলে খুবই বিরক্তিকর। কি বলে, পোস্টিং রিলস ইজ প্রো ফিচার, প্লিজ কনসিডার আপগ্রেডিং টু পাবলিশ রিলস ফ্রম দি ডেস্কটপ। মানা যায়, তাহলে দরকার কি তোমাকে? যদি টাকা দিয়ে কিনতে হয়। স্যার জি, 1 মিনিট আছে না? হচ্ছে ফোন থেকে হচ্ছে মেটা বিজনেস সুইটে যদি যে আমরা হচ্ছে খুলে খুলে ওটা পরে যদি ওখানে লগ ইন দিই তবে হবে না? না 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 না, ডেস্কটপে করে দেখাতে হবে, ঠিক আছে? ফোন অ্যালাউ হ্যাঁ। করবেই না, ঠিক আছে? এই কারণেই তো বলতেছি, এটা হচ্ছে কি একটা ওয়ে, ঠিক আছে? এখন দেখি, এটা আমরা ট্রাই করতেছি, আর না হলে আমার পেজ দিয়ে যে করা যে যায় এবং অপশনটা যে আছে কানেক্টেড পেজের, আপনারা আপনাদের মতো করে কানেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? যাই হোক, লিংক পাঠাইতেছি, আবার একটু লিংকটা এখনই দিতেছি, ঠিক আছে? জি স্যার। আসেন আপনারা সবাই। আচ্ছা, আমি আমি কন্টিনিউয়াসলি ট্রাই করতেছি আসলে স্যারেরা, খুবই কন্টিনিউয়াসলি ট্রাই করতেছি।
বাট হচ্ছে গিয়ে স্যার আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন এখন না স্যার, এবার নেই। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। শোনা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এখন বিষয় হইতেছে গিয়ে আমি যদি বলি আসলে কয়েকটা বিষয় এখানে। এক তো পেজের হচ্ছে গিয়ে পেজ ক্রিয়েশনটা অনেক আর্লি হলে আসলে, এবং অন্যান্য ইস্যু থাকতে পারে, ঠিক আছে, অন্যান্য ইস্যু থাকতে পারে। তো আপনারা বললাম কানেকশন হবে এভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেও, সাথে সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে এবং সাথে সাথে ফেসবুক পেজ তো করাই আছে আগে, দুইটা করে দোনোটাকে কানেক্ট করা ট্রাই করবেন। যারা যারা কানেক্ট হবে সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে জানাবেন, ঠিক আছে? আহ, একটা কি বললেন স্যার, বুঝিনি, আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আবার, সেটা হচ্ছে আমি 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 তো কানেকশন দেওয়ার ট্রাই করতেছি, জি। ফেসবুক ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি, দুইটা কিন্তু মানে ইনস্টাগ্রামও ক্রিয়েট করা হয়েছে, আবার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে পেজও ক্রিয়েট করা হয়েছে, তাই না? আহ, জি স্যার। এখন কানেক্ট করতে আমার টেকনিক্যাল ইস্যু দেখা দিতেছে বা আমার প্রবলেম হইতেছে, কিন্তু আপনারাও এটা করে দেখবেন যে আপনাদেরও প্রবলেম হয় কিনা, ঠিক আছে? আর যদি কানেক্ট হয়ে যায়, হওয়ার পরে কিভাবে মূলত হচ্ছে কাজ করবেন সেই জিনিসটুকু আমি এখন দেখাইতেছি আমার যে কানেক্ট করা একটা পেজ আছে সেইটা দিয়ে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, আপনাদের আশা করি হয়ে যাবে, কানেকশনে প্রবলেম হবে না। পেজের ইনশাল্লাহ। আইডি, মেইল আইডি দুইটা যদি এক থাকে, এরপর হচ্ছে গিয়ে পেজ যদি প্রফেশনালি ক্রিয়েট করা হয়, এরপর হচ্ছে গিয়ে পেজে কোনো ধরনের ইস্যু ফাইন্ডিং না পায়, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? মোবাইল দিয়ে ট্রাই করেন অথবা হচ্ছে কি আপনাদের ল্যাবের পিসি দিয়ে ট্রাই করেন, ঠিক আছে? আর এখন আমি দেখাইতেছি আমার যেটা কানেক্ট করা আছে অলরেডি, ঠিক আছে? কি হলো? উম, মোবাইল দিয়ে আমি করতে গেলাম কিন্তু রাইট পাসওয়ার্ড দিলাম, তাও রং পাসওয়ার্ড বলে। আচ্ছা ওইটা হইতে পারে, ওইটা 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 ওইটা- ওইটা- ওইটা ই করতে হবে, দেখতে হবে, ঠিক আছে? দেখেন এই যে এটা কিন্তু আমার কানেক্ট করা আছে আর কি, ঠিক আছে? এই যে দুইটা দুইটা ইসে কানেক্ট করা আছে। স্যার আমারটা তো কানেক্ট হলো, আমি কি একটু স্ক্রিন শেয়ার দেবো? কানেক্ট হয়েছে আপনারটা? জি স্যার, আমারটা কানেক্ট হলো। আচ্ছা কোনটা দিয়ে কানেক্ট হয়েছে আপনার? হচ্ছে গিয়ে যে এই যে স্যার আমি এই যে আগে হচ্ছে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম ইনস্টাগ্রাম সকালের দিকে, আচ্ছা 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 ওইটা এখন হচ্ছে এই যে আমাদের পেজের সাথে কানেক্ট করলাম আমি। আমার আমাকে একটু শেয়ারের পারমিশন দিয়েন, তাইলে আমি একটু হ্যাঁ 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 শেয়ার করি, দেখি শেয়ার হয় কিনা। হ্যাঁ হ্যাঁ ওইটা 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 দেখেন, স্ক্রিন শেয়ার করেন, শেয়ার করছে। স্যার দেখা যাচ্ছে আমারটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। স্যার এই যে আমারটা আমি কানেক্ট করলাম, আমারটা কানেক্ট নিয়ে নিল। আচ্ছা এই যে এরকমটাই মানে ইজিলি কানেক্ট নিয়ে নিবে, ঠিক আছে? আমার হয়তো পেজের হচ্ছে গিয়ে হচ্ছে মিস ইনফরমেশন বা বিভিন্ন কনফ্লিক্ট হতে পারে। এখন কানেক্ট যেহেতু হয়েছে না, জি এখন স্যার। যেটা করেন গিয়ে এই যে ক্রিয়েট রিল অপশনটাতে যান, আপনার ক্রিয়েট রিল, হ্যাঁ এখানে রিল ক্রিয়েট করলে একই সাথে ফেসবুকেও রিল ক্রিয়েট করা হলো, ঠিক আছে? ফেসবুকে রিল ক্রিয়েট করার হলো এবং সাথে সাথে জি ইনস্টা, স্যার, এই যে স্যার এখানে উল্লেখ করে দিছে এই যে পোস্ট টু হেলদি ফিট শপ এন্ড সৈকত ইসলাম হ্যাঁ 46। তো দুইটা অপশনে যান, পোস্ট টু অপশনে যান, ড্রপ ডাউনে যান, দেখান ওনাদের। সৈকত স্যার একটু যান ড্রপ ডাউনে, ড্রপ ডাউনে ক্লিক করেন, হ্যাঁ এখানে দেখেন কি আপনি কিন্তু হচ্ছে গিয়ে দুইটাই, আবার হচ্ছে চাইলে একটাতে যে কোনো শুধুমাত্র ইনস্টাগ্রামে এখান থেকে দিতে পারবেন। চেক মার্ক উঠাই দেন যদি পেজে ফেসবুকে দিতে না চান, আর যদি জি স্যার। দোনোটা দিতে চান তাহলে দোনোটাতেই টিক মার্ক দিবেন। স্যার এই যে এখানে এখন শুধুমাত্র ইয়েতেই হবে, হ্যাঁ এখন শুধু ইনস্টাগ্রামই হবে, এখন শুধু ইনস্টাগ্রামে হবে। এখন দোনোটাতেই দেন স্যার, দোনোটাতেই দেন। আপনি এক কাজ করেন, দুটোতেই দেন, দুটোতে দিয়ে একটা পোস্ট করেই দেন ইনস্টাগ্রামে। ওই যে অ্যাড ভিডিওতে যান, একবার নিচের দিকে স্লোলি, একটু স্লো আগান স্যার, যে কোনো একটা ভিডিও এখান থেকে দিয়ে দেন। ভিডিও কি রিলস দেওয়ার মতো আছে? রিলস না, ছোটখাটো একটা ভিডিও দেন, ছোটখাটো একটা ভিডিও দিয়ে দেন। সব বড় ভিডিও স্যার, ল্যাপটপে ছোট ভিডিও নাই। আচ্ছা 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 আছে, আপনি হচ্ছে গিয়ে এই ভিডিও সেকশনে যান, আপনার পিসির ভিডিও সেকশন যান, পিসির, হ্যাঁ বাম দিকে, ওইটা না উপরের দিকে যান, উপরের দিকে কিছু ডিফল্ট ভিডিও থাকে, হ্যাঁ এটা যান, ঠিক আছে? এখানে কিছু এই যে না স্যার, এইগুলো না স্যার। অথবা হচ্ছে আপনি এখানে একটু এক কাজ করেন, আপনার তো উইন্ডোজ 11 দেখা যাইতেছে তাই না?
বা একটা রিলস চাইলে নামায় নেন এখন ইউটিউব থেকে। হ্যাঁ, আচ্ছা আমি এক কাজ করি। ওই যে একটা স্ক্রিন রেকর্ড করেন না, ছোট্ট একটু স্ক্রিন রেকর্ড করেন 3 থেকে 5 সেকেন্ড। আচ্ছা আমাকে স্যার 2 সেকেন্ড স্যার সময় দেন। আচ্ছা স্যার, দেখানোর ফাঁকে ফাঁকে আমি বলি, আপনাদের প্রত্যেকের যাদের ইস্যু হবে এটা করতে গিয়ে, ঠিক আছে, তারা আমাকে জানাবেন যে টেকনিক্যাল ইস্যু হইতেছে, যে স্যার আমারটা হচ্ছে এইভাবে কানেক্ট হইতেছে না, ফেসবুক ইনস্টাগ্রাম দরটা একত্রে কানেক্ট হচ্ছে না। জি স্যার আমারটা স্যার রেডি। এখন তাহলে নেক্সট করে দিই। হ্যাঁ, কিছু কিছু ট্যাগ দেখেন, ওই নির্দেশনা কি কি ট্যাগ নিতে বলা হয়েছিল ওইটাও নেন, দেন ওইখানে কিছু ট্যাগ দেন। প্রশ্ন কি ট্যাগ নিতে বলা হয়েছিল? প্রশ্নটা হচ্ছে এই যে এটা 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 হচ্ছে ওই যে মোবাইল নিয়ে কিছুটা ট্যাগ জেনারেট করেন, অথবা হতেছে কি ওই যে আপনি ওইখান থেকে দেখেন, ওইখানে গেলেও ট্যাগ জেনারেট হবে, ঠিক আছে। ওই ট্যাগটাতে যান স্যার, জাস্ট 3টা 4টা নেবেন আর কি শুধু। এখানে স্যার। হ্যাঁ, ওই ওই নিচের দিকে, একটু নিচের দিকে যান, একটু ওই যে এই যে দেখছেন টাইটেল দেওয়া, টেক্সট দেওয়া, আর এখানে ট্যাগের অপশন বলা ছিল। টাইটেল দেওয়ার কোনোই নাই, রিলস ডিটেলস, এই যে আপনি আপনার মতো করে টাইল, ঠিক আছে, স্যার ক্যাপশন। যে এখানে ফেসবুকে একটা আলাদাভাবে দেওয়া যাবে আর ইনস্টাগ্রামে আলাদাভাবে দেওয়া যাবে মনে হ্যাঁ, হয়। নিচের দিকে এই যে ট্যাগ দেয়ার, ওইটার মধ্যে ক্যাপশনেই ট্যাগ দেওয়ার অপশন আছে, এই যে দেখছেন, হ্যাশ দিয়ে, হ্যাশও দিবেন, ইমোজিও দিবেন, দুটোটাই। অথবা ওই যে আমরা যে চ্যাট জিপিটি বা ডিপসিক থেকে জেনারেট করি না, ওইখান থেকে আনলেও হবে, ঠিক আছে, তাই না। আর এখানে তো হ্যাশ চিহ্ন দিয়ে দিলে মোবাইল এখান থেকে, স্যার এখান থেকে হ্যাশ চিহ্ন আলাদা দিলে দিলাম। এখানে আসে। ওইভাবেও সার্চ দিয়ে আনা যায়, মানে একাধিক ভাবে আনা যায়, ঠিক আছে। এখান থেকে ইমোজি দিলাম যে কোনো একটা। ইমোজি নিতেছে না। অনেকগুলো হয়েছে নাকি, নিচ্ছে না, আবার একটু ট্রাই করেন, অবশ্যই নেবে, দেখেন। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রিলসে না নেক সমস্যা নেই, রাখেন রাখেন। এখন হচ্ছে গিয়ে ওই যে ফেসবুকটা একই রকম কপি নেন ওইখান থেকে, অতটুকুই কপি নেন, কপি নিয়ে ফেসবুকের ওইটাও দিয়ে দেন ক্যাপশন। এখানে তো টাইটেল, এখানে ক্যাপশন। ওই যে আপনার ক্যাপশন এতক্ষণ যা দিচ্ছেন সব এইখানে হয়েছে, এই যে এই পাশে দেখছেন এতগুলা, খেয়াল করছেন। ওই যে স্যার ইমোজি স্যার সবাই যে এইখানে আসছে। এরকমটাই আসলে, তো যাই হোক ওইখানে দিয়ে দেন। টাইটেল হচ্ছে কি ওই যে যেটা টাইটেল হবে আর কি, মূলত এই শর্টস এর এবং এই রিলস এর। আচ্ছা মোবাইল দিয়ে দিলাম স্যার আমরা। শেষ দিয়ে ওই যে নিচের দিকে আরো কি ওই যে ট্যাগ দেওয়া, নেক্সট এই যে এখানে ট্যাগ এড করা যাবে। ওইখান থেকে না আপনি হ্যাশ চিহ্ন দিয়ে লেখেন না কিছু, দেখি এখানে আসতেছে না। হ্যাঁ, হ্যাশ চিহ্ন দিয়ে লিখে দেন, মোবাইল লেখেন, তাহলে এরপর ইন্টার দিন, ইন্টার দিলে ওইটা অ্যাড হয়ে ওইটাই ট্যাগ হিসেবে হইবে, বা আপনাকে অনেকগুলি সাজেস্টও করবে, ঠিক আছে, রিলেভেন্ট ট্যাগস গুলা। এইখানে মোবাইল, তারপরে আরো আলাদা যেগুলো দেওয়া যায়। আপনারা যারা আছেন সবাই এটা সার্ফিং করে দেখবেন, খুব
খুব সার্ফিং করে দেখবেন এবং সকল টুলস গুলো এলোমেলো করে ব্যবহার করবেন। কিরকম এলোমেলো মানে আপনি একটু নিজস্বভাবে ইনোভেট করে দেখবেন যে এইভাবে হচ্ছে কি হচ্ছে না এবং কি হইলে কিরকম হইতেছে। ঠিক আছে, অনেক ঘুরে পেঁচাই দেখবেন। মানে একবার হচ্ছে শুরু থেকে শুরু করা, আবার এ থেকে শুরু করা জেড পর্যন্ত, আবার জেড থেকে এর পর্যন্ত এরকম আসবে। কেননা এখন আপনার কাছে কোনো ইস্যু আসতেছে না, বাট আপনি যেদিন অ্যাসেসমেন্টে বসবেন তখন পূর্ণরূপে ক্লিয়ার না থাকলে ফার্দার কি হতে পারে ওইটা সেটা ঝামেলা হয়ে যাবে। যখন এই প্রবলেমগুলো ফেস করবেন আপনি প্রবলেমের এর জন্যই ওই টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু আবার সলভ করতে পারবেন না। হয়তো বা টেকনিক্যাল ইস্যুর জন্য অ্যাসেসর অ্যালাউ করে যে সাপোর্ট দেখ ল্যাবের কেউ, আর না হয় ট্রেনার, সেটা অ্যালাউ করে, ঠিক আছে, কিন্তু তারপরও ওই সিচুয়েশনে পড়লে আপনার দেখা গেছে কি আপনি মেন্টালি স্ট্রেস হবেন এবং হচ্ছে যে আপনার মনোযোগ বিঘ্ন ঘটবে এবং হচ্ছে গিয়ে একটা সময়ের মতো করে একটা কাজ শেষ করতে পারবেন না। এখন হচ্ছে কি স্যার আবার হচ্ছে গিয়ে আপলোড হইলো না নাকি? না স্যার, এই যে এইখানে এই অপশনটা একটু দেখতেছি আমার পিসিতে কাজ করে কিনা। ও আচ্ছা, ওইটা ফিনিশ করে আসেন স্যার, ওইটা একটু ফিনিশ করে ওনাদের দেখাই আসেন বিবরণ হচ্ছে এই ফেসবুকের মেটা বিজনেস না স্যার, এটা কাজ করে না স্যার এখানে। কাজ করে না। হ্যাঁ, সমস্যা নেই, যাই হোক আগে কাজ করতো আসলে এটা অনেক। ঠিক আছে, শুনেন ইনস্টাগ্রামে তো আসলে ওটা জানেন। তাহলে নেক্সট করে দিই। হ্যাঁ, এরপর নেক্সট দিয়ে বাস ইউর রিকোয়েস্ট কুড নট বি প্রসেসড উইথ দি রিকোয়েস্ট উই আর ওয়ার্কিং অন গেটিং কি, তাই না? দেখছেন নাকি এটা এটা আবার হচ্ছে কিনা, ঝামেলা হচ্ছে কিনা। নেক্সট দিয়ে দেন, কোনো এডিট দরকার নেই আমাদের, কোনো মিউজিকেরই দিয়ে দেন। অ্যাড টু প্লে লিস্ট, এটা সেটা অপশনগুলি সবই বিবরণ দিয়ে আসা দরকার ছিল, পাবলিক করে দেন। পাবলিক অপশন কোথায় আসে না? আইজি এটা ক্রোজ হবে না, যারা যে চিহ্ন আইজি দেওয়া ক্রোজ, আছে। আইজি ক্রোজ উপরের দিকে যান তো দেখি। ক্রোজ পাবলিশড ইজ অ্যানাবলেড, ওটা বাদ দিয়ে শেয়ার দেন, ওটা দরকার নেই। শেয়ারে যান তো দেখি, শেয়ার অপশনে ক্লিক করেন, ওইগুলি কোনো কিছুই করার দরকার নেই। পাবলিশড হয়েছে। once your real finishing processing it will be published and you will be notified। আচ্ছা, পাবলিশড হয়ে গেছে আর কি। ঠিক আছে, পাবলিশড হয়ে গেছে ধরতে গেলে। এখন হচ্ছে কি ওই যে ইসে যান, ম্যানেজে যান, ওখানে গিয়ে দেখেন চেক করে রিলসটা পাবলিশ হয়েছে কিনা। হয়েছে, রিলোড দেন স্যার, এই পেজটা আবার রিলোড দেন। জি স্যার, হয়ে গেছে। হয়েছে না? জি স্যার। ফেসবুকের পেজ আবার যাই দেখেন, এখানে রিলোড দিয়ে আবার দেখেন নিচের দিকে। হয়নি নাকি? আসছে? এটা এটা তো এখানে এখানে দেখেন উপরের দিকে যান, ওই যে রিল নামে একটা ট্যাব আছে, রিলের ট্যাবে যান। হ্যাঁ, রিলস, এখানে এখন দেখেন। জি স্যার, এই যে আসছে। আচ্ছা, আর মোবাইলে গেলে তো দেখাই যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই গেল বিষয়টা। তো স্যার বুঝলেন তো, মানে আমাদের হচ্ছে গিয়ে কানেকশন, আমাদের তাইলে কোথায় আমরা বাধাপ্রাপ্ত হই এই জবটার ক্ষেত্রে? আমরা এই যে মেটা বিজনেস সুইট এই মেথডে যদি করতে চাই, এবং এটাই হচ্ছে গিয়ে প্রপার মেথড। ইনসিস্ট, আর হচ্ছে ওই যে যে আমি বললাম যে আমার সময় আমি এটা অল্টারনেটিভ করেছিলাম, যে হচ্ছে কি ওই যে ডেভেলপার টুলসে যে তারপরে, এবং প্রায় আগে এইটাই করতো, প্রায় সময় গিয়ে মেটা বিজনেস সুইটের অপশনে যেত না অনেকেই, কিন্তু লেজিটিমেট এবং প্রপার ওয়ে হচ্ছে গিয়ে টুলস অনুযায়ী এই আপনার গিয়ে মেটা বিজনেস সুইট দিয়ে দুটোটাকে পেজটাকে কানেক্ট করে, ফেসবুক আর ইনস্টাগ্রামকে কানেক্ট করে দেন হচ্ছে এটা দিয়ে একটা আপলোড করা। তো এটা এটা হচ্ছে, আর হচ্ছে ইনসিস্ট দিয়েও করা যেত। এই যে ইনসিস্ট এখন তো দেখেন বলছে যে আসলে রিলস পোস্ট অন্যান্যগুলি ফ্রিতে করা যাবে, কিন্তু এখন রিলস আমাদেরকে আপলোড দিতে সুযোগ দিচ্ছে না। এই আর কি, আপডেট হয়ে যায় অনেক অনেক পলিসি। স্যার আমি কি দেখবো একটু? ইন আই এন হ্যাঁ, ডাবল এস আই এস টি হ্যাঁ, আপনারটাও দিয়েও দেখেন একটু। ইনসিস্ট এক্সটেনশন। ইনসিস্ট, হ্যাঁ, ইনসিস্ট গেট, হ্যাঁ, ক্লিক স্যার, প্লাস আইকনে ক্লিক। স্যার বাকি যারা আছেন এখন আমাদের যুক্ত, আপনারা আহ, বুঝতে পারতেছেন কিনা বিষয়টা, বুঝলেন কিনা জবের যে রিলস ইনস্টাগ্রাম? জি স্যার, বুঝলাম। জি স্যার। ঠিক আছে, কিন্তু বুঝেন নাই, আমি জানি যে সবার এখন বোঝার মানে বোঝার স্টেজটায় আছেন কি 45%। এটা পূর্ণরূপে স্যার যখন একটু কম বুঝছি। ডু ইট ইয়োরসেলফ যখন করবেন, ডু ইট ইয়োরসেলফ যখন করবেন, তখন এটা পুরো 99% ই হবে। বুঝাইতে স্যার পারছি? এখানে তো রিলস অপশন আসে নাই এখনো। হ্যাঁ, ও সরি, থেকে ইয়েতে যাওয়া লাগবে। ক্লিক করতে হবে, আপনার তো অটোমেটিক নেয়নি, ক্লিক করবেন,
এরপর ওই যে ইনসিস্ট অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন। এখান থেকে ওই যে মোবাইল ভিউতে যান। দেখেন মোবাইল ভিউতে যে এখন হচ্ছে কি ওই যে এখন ওই যে এই যে প্লাস আইকনে নট নাও দিয়ে দেন। দেখেন এখন আসে কিনা, আসছে রিলস অপশন। এখন ওই ভিডিওটাই আপলোড দেন দেখি। নেক্সটে যান তো দেখি স্যার কি চায়। এরপর শেয়ারে যান তো ওই সেম জিনিস স্যার। সেম স্যার। সেম সেম সেম। দরকার নেই আমরা ইনসিস্ট আগামো না, ঠিক আছে? ইনসিস্টের বিকল্প আমি খুঁজে বের করে দিব, সমস্যা নেই, দরকার নেই। আর ওই ডেভেলপার টুলসে কি অন্য কোনো ব্রাউজার দিয়ে জানতো স্যার? আরেকবার একটু ইনস্টাগ্রামে আপনি হচ্ছে ফায়ারফক্সে জানতো, ফায়ারফক্সে গিয়ে ডেভেলপার অপশনে চলে যান তো দেখি। ফায়ারফক্সে স্যার এটা তো মানে ইনস্টাগ্রামও চায়, শুনেন, ইনস্টাগ্রামের অবশ্যই কোনো কোনো না কোনো সিকিউরিটি মেজার আছে। ওরা চায় যে আসলে ফায়ারফক্সে আমরা তো আমার ইনস্টাগ্রাম লগ ইন, ফেসবুকে ওটা লগ ইন নাই, মেইলে এখানে লগ ইন আচ্ছা নাই স্যার একটু কষ্ট ফায়ারফক্সে। হলেও করবেন, এখন করবেন নাকি পরে ট্রাই করবেন, নাকি আমি আমার আমার ব্রাউজার আমার স্ক্রিন আবার শেয়ার করবো? আচ্ছা স্যার, আপনি করতে পারেন স্যার, আমি তাহলে স্টপ করে আচ্ছা দিলাম। স্টপ করেন, ঠিক আছে, আমি এখন আবার ওকে স্যার। হচ্ছে। আচ্ছা, এই যে বেবি শপ বিডি দেখছেন, যেটা হচ্ছে কি আমার এই পেজটা হচ্ছে গিয়ে প্রফেশনালি ছিল এবং হচ্ছে ক্রিয়েশন করা হয়েছিল এবং দুটোটা কানেক্ট সফলভাবে করতে পারছিলাম। দেখছেন এটা কানেক্টেড আছে না স্যারের মতো? কানেক্টেড তো, জি স্যার। এটা কিন্তু কানেক্ট হয়েছে, ঠিক আছে? এই যে @, এটা সেটা। তো এখান দিয়ে এই যে ক্রিয়েট রিলে গেলে, ঠিক আছে? এখন আপনাদের আশা করি যতগুলোই ক্রিয়েশন করবেন সঠিক তথ্য এবং প্রপারলি দিলে পরবর্তীতে হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে? ফেসবুক গ্রুপেও পাবলিশ করা যায়। দেখেন স্যারের কিন্তু আরেকটা জিনিস দেখেন অপশন, স্যারের কিন্তু গ্রুপ ছিল না কোনো, কিন্তু আমার কিন্তু বেবি শপ বিডি নামে একটা গ্রুপ আছে যেটার মেম্বার আছে 3 জন এবং হচ্ছে গিয়ে এটাকে আমি চাইলে পাবলিশ করতে পারি, তাই না? মোর গ্রুপস যদি চাই এখান থেকে দেখে সেইখানেও পারবো যে আরো কোনো গ্রুপ আছে কিনা যেখানে আমি এই রিলসটা দিয়ে দিতে চাই, সেটাও পারার সুযোগ আছে। এরপরে দেখি অ্যাড ভিডিওতে যাই। এখান থেকে যে ভিডিওটাই আমাদের জব আর্টে যে রিলসটা আমরা ডিজাইন করে রাখছিলাম, ঠিক আছে? ওই ক্যানভা দিয়ে ডিজাইন করা না এটা আমাদের? জি স্যার। জি স্যার। টেক্সটে গিয়ে টেক্সট অ্যাড করবো আসলে যতটুকু টেক্সট ছিল। ডিপসিকে এখানে যাই। আচ্ছা, ঠিক আছে। থাম্বনেইল সব ইমেজ থাম্বনেইলটা এই থাম্বনেইল কি বুঝেন কিনা, এটা কেউ কি বুঝেন কিনা যে স্যার থাম্বনেইলটা কি? হ্যাঁ, মূলত ভিডিওটা অন হওয়ার পূর্বেই যে ইমেজটা মূলত দেখায়, ঠিক আছে? সেটাই হচ্ছে কি থাম্বনেইল, ঠিক আছে? এখান থেকে যে কোনো ভিডিওর যে কোনো একটা পর্যায়ের ছবিটাকে প্রথম মানে যেটা আর কি, এবং থাম্বনেইল হিসেবে ওইটাই নেওয়া হয় যেটা মূলত আই ক্যাচি, ঠিক আছে? যেটা আই ক্যাচ করে মানে শো করবে উপরে, ওটা শো করবে। শো করবে, হ্যাঁ। সো নেক্সট দেই আসলে। এরপরে হচ্ছে এই যে পাবলিক ক্লোজড ক্যাপশন শিডিউল করা, এখান থেকে শিডিউলের অপশন আছে। চাইলে অন্য সময়ের জন্য শিডিউল করতে পারি, সেভ ড্রাফট করতে পারি। না, সেভ ড্রাফট এখন করা যাবে না আসলে এটা। এরপরে অ্যাড টু প্লেলিস্ট, একটা প্লেলিস্ট ক্রিয়েট করে সেই প্লেলিস্টের মধ্যে মূলত এটাকে আমরা আমাদের প্লেলিস্ট ক্রিয়েট করা দরকার হইতে পারে না, নিউ প্লেলিস্ট ক্রিয়েট করে এখানে মূলত এই যে রাখতে পারি আসলে, ঠিক আছে? প্লেলিস্টের মধ্যে এই রিলস গুলো এইটার ইউটিউবের মতো ফেসিলিটি আর কি। এরপর শেয়ার টু স্টোরি, এই একই রিলসটাকে স্টোরি হিসেবে শেয়ার করা সম্ভব, ঠিক আছে? পুল ক্রিয়েট করা, পুল তো আমরা জানি আসলে, তাই না? যে রিলস এর মধ্যে আমরা পুল টো ক্রিয়েট করতে পারি, যে দেখা গেছে আমি একটা চাইতেছি আমার যারা এই রিলসটার ভিউয়ার্স
তারা কি করবে, এঙ্গেজ হবে, ঠিক আছে, কোনো না কোনো মতামত আমি তাদের কাছে এই রিলসটা দেখায় চাইতেছি, যে একটা মতামত দেখায় চাইতেছি যে সে কি এই ফোনটা কি বাই করতে চায়, যদি চায় তাহলে 1 নম্বর অপশন ইয়েসে ক্লিক করবে, হ্যাঁ আই ওয়ান্ট টু বাই, এরপরে 2 নম্বর অপশনে নো, ঠিক আছে আই ওয়ান্ট টু নো ফার্দার, আমি আরো একটু জানতে চাই, সেরকম অপশন দিয়ে দিয়ে মূলত পুলসে এইগুলি আর কি, মতামত চাওয়া আর কি, কমেন্টস চাওয়া আর কি, ভোট নেওয়া, ঠিক আছে। তো এই অপশন থেকে সেটা আর কি সুযোগ আছে আর কি। এরপর আরো অনেক অপশন আছে, এটা আপনারা একটু মানে সার্ফিং করে দেখবেন। আর পাবলিক প্রায় রেস্ট্রিক্টেড, এখানে হচ্ছে পাবলিকটা করলে কি হইবে, পাবলিকটা কাজ করবে মূলত, ঠিক আছে, যে এটা কিছু অডিয়েন্সের জন্য আমি লিমিটেড ইউজারদের জন্য আমি রাখতে চাই রেস্ট্রিক্টেড ভিউ। আর পাবলিক ভিউ মানে কি, এনিওয়ান, এনিওয়ান মানে যে কেউ চাইবে, মানে যে কোনো কেউ দেখতে পারবে। যে কেউ দেখতে পারবে, ঠিক আছে। আর এইটা ঠিক আছে, এবং এই জিনিসটা হচ্ছে গিয়ে আহ, এই জিনিসটা হচ্ছে সিলেকশন করে দিব, এরপরে শেয়ারে ক্লিক করলেই দেখা গেছে এই রিলসটা যেই 2টা জায়গায় শেয়ার করতে আমরা বলছি সেখানে মূলত শেয়ার হইবে। তো এখন যদি আমি আবার যে দেখি আসলে এই আমার ফেসবুক পেজেই যাই, যদি এখানে যাওয়া হয় এবং আমি যদি সব এই পেজটাতে যাই, এটাতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে যেখানে দেখি রিলস পাবলিশড হয়েছে কিনা, এই যে না, আসে নাই, আসে নাই, লোডিং নিচ্ছে হয়তো। লোডিং নিতেছে, এটা নিতে দেওয়া উচিত না এখন। ইজ রেডি টু ভিউ, এই তো আসছে। অডিও অ্যাড করি না, এই যে এখন দেখা যাইতেছে, আসছে না, এই যে যেই লেখাটুকু আমরা লিখছিলাম এখানে ইমোজি হ্যাশট্যাগ সবই আছে, ঠিক আছে। জি স্যার। তো এই হচ্ছে মানে খুব পরিমাণ জটিল না, খুব পরিমাণ কঠিনও না, খুব বিষয়ে খুব যে ঝামেলাপূর্ণ তাও না। আমরা একটু ট্রাই করব, আমরা একটু চেষ্টা করব, কিছু কিছু আছে এই স্টেপগুলো করতে গিয়ে আমরা তো প্রায় সবাই বিগিনার, তাই না? বাট আমাদের কি প্রত্যেক অপশন পড়ে পড়ে এবং বুঝে বুঝে আগায় এবং এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এবং যে টেকনিক্যাল ইস্যুগুলি দেখা যায় ওই জিনিসগুলিকে একটু ই করতে হবে আর কি। আর আমি তো দেখাইলাম যে আসলে কানেকশন কিভাবে করতে হয় পেজটা, তাই না? তো এইভাবে কানেকশন করার চেষ্টা করবেন আসলে ওই আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার সাথে এই পেজগুলোর, তো তখন সুবিধা হইবে না। So আমাদের টেকনিক্যাল ইস্যুই দেখা দেয় মূলত ইনস্টাগ্রামের সাথে কানেকশনের বিষয়টাই, ঠিক আছে। জি স্যার। তো এইটাই হচ্ছে গিয়ে এই পর্যন্তই, আজকে আমি এই পর্যন্তই রাখি। আর হচ্ছে এই জবটা আপনারা ই করবেন, আজকের ভিডিও দিব, কালকেরটাও গতকালকেরটাও দিব, আপনারা চেষ্টা করবেন যে এই 2টা ভিডিওর ইশার আর কি করার, 2টা জব, 2 দিনের ভিডিও দেখে এই যে একটা জব মানে জব নাম্বার 8 নম্বর জবটা পুরোপুরি পারফেক্টলি করার, এবং কার কানেকশনে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই মূলত আমাদেরকে এই যে নক দিয়ে মূলত জানাবেন। আর কেউ হচ্ছে ইনসিস্ট আর হচ্ছে এই যে দ্বিতীয় আর তৃতীয় মেথড ইউজ করেন না, জাস্ট 1 নম্বর মেথডটাই প্রত্যেকে একটু কষ্ট হলে ট্রাই করেন। এরপরে আরো অন্যান্য মেথড যদি আমি দেখি যা খুব ইজিলি এবং খুব সহজেই পারা যাইতেছে, তখন আমি হচ্ছে গিয়ে ওইটা আপনাদের আবার প্রোভাইড করবো নি, ঠিক আছে। এবং এইটাই, এখন হচ্ছে কি এই পুরো এই সেল পোস্ট স্টোরি ইনস্টাগ্রাম রিল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আর কোনো জানার থাকলে এবং কোনো ধাপ নিয়ে ঝামেলা থাকলে বলেন, ঠিক আছে। এই জিনিসগুলো কালকে ওটা কম্পিউটারে বসার পরে ঝামেলা আছে নাকি বুঝতে পারবো। ঝামেলা হবে, অবশ্যই ঝামেলা হবে, অনেকগুলো ইস্যু আসবে, ঠিক আছে। জি স্যার। অনেকগুলো ইস্যু আসবে আশা করি, ঠিক আছে। আর আর হচ্ছে কি আপনাদের ওই রিটেনের ব্যাপারে পরে তো আসছিলেন অনেক, আমি যেটা টিপস দিলাম আর কি, যে ই করেন আপনারা ওই যে দাগায় দাগায় এবং হচ্ছে গ্রুপ ওয়াইজ আপনারা একে অপরকে প্রশ্ন ধরে এবং সবগুলো কোশ্চেন কি এমন হয় যেন আপনাদের একে মানে অ্যাসেসমেন্টের পরে আগে কখনোই না বলেন, এমন আগে কি মূলত শেখা, বারবার প্র্যাকটিস করা। এবং আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের আরেকটা কৌশল করতেছি যে কোশ্চেন রিপিট করা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12 সেট বা হচ্ছে গিয়ে 15 সেটের মতো করে এমন চাইতেছি যে 140 বা 150 কোশ্চেন এইটাকে মূলত ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে আসব। এবং 1 নম্বর ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যে প্রশ্ন থাকবে তার প্রায় 30টা প্রশ্নের মধ্যে 10টা রিপিটই থাকবে, 10টা প্রশ্ন 2 নম্বর ফর্মেটিভ অ্যাসেসমেন্টে খুব পরিমাণে রিপিট থাকবে।
তো এরকম রিপিটেশন করে করে আপনাদের সুবিধা হবে, দেখবেন গিয়ে পরে প্রশ্নগুলি একদম মাথায় এমন গাইতে যাবে, এমন ভাবে গাইতে যাবে যে আপনি কখনো এটা আর ভুলবেন না, বা পরীক্ষার আগ পর্যন্ত পরে আপনার খুব ভালো মনে থাকবে, এবং কনসেপ্টটাও ওই ক্ষেত্রে দেখতে গেলে বুঝতে গেলে যে ক্লিয়ার হবে আর কি, খুবই স্পষ্টভাবে ক্লিয়ার হবে। যাই হোক, এখন প্রশ্ন থাকলে এবং হ্যান্ড রেজ করলে করেন। উম, কারো কোনো কোশ্চেন নাই নাকি? নেই স্যার। আচ্ছা, সুমাইয়া মেহজাবিন, সুমাইয়া খাতুন, তানিয়া সুলতানা, স্যার আপনাদের। আচ্ছা সৈকত স্যার, রিটেনে আমি এখন থাকা অবস্থায় আপনার সাথে কথা বলি, ওই যে ওই রিটেনে কাদের অবস্থা দেখতেছেন দুর্বল? স্যার রিটেনে কয়েকজন ভালো পরিমাণ দুর্বল আছে, এই যে সোহানা ইয়াসমিন, তারপরে সুমি খাতুন, তারপরে হচ্ছে জেসি খাতুন, তারপরে হচ্ছে মায়া খাতুন, সবাই খাতুন? তারপরে হচ্ছে ওই তন্নি, তারপরে হচ্ছে গিয়ে এই পাশে আছে, না আমি তো মনে করতেছি না এখন এইগুলার। সাইদা আপুরও একটু ভালোই সমস্যা, তারপর হচ্ছে সুমাইয়া খাতুনের সমস্যা, মানে প্রায় 50-50 স্যার সমস্যা, এগুলোর একটু ভালো পরিমাণ সমস্যা কয়েকটার। তাহলে স্যার যাদের নাম স্যার বললো, স্যার আপনাদের হচ্ছে কি ইস্যু আসতেছে একটু আমরা শুনি বলি, এবং দেখি আমি একটু মানে ভালো কিছু সাজেশন দিতে পারি কিনা, সহযোগিতা করতে পারি কিনা। প্রত্যেকে একটু বলেন দেখি কি সমস্যা। বা রিটেনে আপনারা এত মানে, রিটেনটা কিন্তু একটা ফ্যাক্টর, দেখেন জবে অনেক ক্ষেত্রে আপনাদের অনেক ক্রাইটেরিয়া কন্ডিশন একটু কনসিডার অ্যাসেসর করবে, কিন্তু রিটেনে কিন্তু মার্ক ডাউনে নামবে না, 80% বা 75% মার্ক পেতেই হবে, 30-তে 24 আপ পেতেই হবে। 24 আমি তো বলবো যে 30-তে 30 আপনারা সবাই পেতেই হবে, আমার তো এই লক্ষ্যমাত্রা নিয়ে আমি আগাইতেছি। বলেন স্যারেরা, প্রত্যেকেই একটু, প্রত্যেকের মধ্যেই বলেন কি সমস্যা হলো স্যার। বলেন না কেন স্যার? স্যার আমার মনে থাকে না, মানে অনেক পড়ার পরেও সবসময় মাথা ব্যথা করে, তো অনেক পড়ি তারপরেও ভুলে যায়, স্যারকে পড়া দিতে গেলে দেখবো ভুলে গেছি। এমন হয় সবকিছু পড়া মনে হয় যে পড়ছি, কিন্তু তারপরে মনে হয় যে ভুলে গেছি সব। আচ্ছা আচ্ছা, এটার জন্য হচ্ছে গিয়ে, এটার জন্য কিছু টিপস আমি এখন দিচ্ছি এবং পরেও দিব গ্রুপেও, সুন্দর করে ভুলে যাতে না যান সেটার জন্য আমি এখন বলবো যেটা। এই কারণে ওই যে যে রিভিশন বা রিপিটেশন করতে বলছি, বারংবার আপনি রিপিটেশন করবেন এবং বুঝে বুঝে কেন পড়েন না, এই কারণে আপনার মনে থাকে না, বুঝে পড়লে ঠিক আছে মনে কেন থাকবে না। আর হচ্ছে গিয়ে এই পড়তে গিয়ে বুঝে পড়বেন, এবং হচ্ছে একবার চোখে তাকায় জিনিসটা পড়বেন, এরপরে বুঝলেন তো, বুঝার পর ইমাজিন করে কল্পনা করে আর হচ্ছে ওই জিনিসটা বলার উপস্থাপন করার চেষ্টা করবেন, এটা করেন। আর হচ্ছে ওই যে গ্রুপ ডিসকাশনের জন্য যেভাবে পড়লাম, আপনি প্রশ্ন অন্যরে ধরবেন এবং অন্যে আপনাকে প্রশ্ন ধরবে, এই মেথডটাই হবে। এবং হচ্ছে গিয়ে যে জিনিসটা বললেন সেই জিনিসটা আসলে পুরো প্র্যাকটিক্যালও যাবেন, যেমন এখন তো বুঝতেছেন যে আসলে মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এই ব্যাপারটা কিছুটা হইলেও ধারণা ভিতরে কিছুটা হইলেও বিল্ড হয়েছে কিনা আপনার মন মগজে, হচ্ছে কিনা, তাই না? একটু হইলেও তো একটা ইমাজিন করতে পারতেছেন, তাই না? তো এরকমই মানে ধীরে জি ধীরে স্যার। জিনিসটা হ্যাঁ। ধীরে ধীরে সেন্সটা ডেভেলপ হবে, রাতারাতি তো সেন্সটা ডেভেলপ হবে না। বাট হচ্ছে আপনার কিন্তু নিজ থেকে একটা কিন থাকতে হবে, নিজ থেকে একটা আগ্রহ থাকতে হবে, এটাই। যে জিনিসটা সিরিয়াস, দেখবেন কি আপনি যে জিনিসটা খুব সিরিয়াস, ওই জিনিসটার এমনি পথ তৈরি হয়ে যায়, এবং ওই জিনিসটা আপনি এমনি নিজের থেকে দেখবেন ওই ব্যাপারটা সব ভুললেও, কেউ কি হচ্ছে গিয়ে মনে করেন গিয়ে যে আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু আপনি ভুলেন না, এটা মনে রাখেন, দেখবেন ঠিক আছে খুব পরিমাণ দেখবেন যেটা ইম্পর্টেন্ট এবং যে জিনিসটা আপনি খুব সিরিয়াসলি নেন, ওই জিনিসটা বারংবার আপনার মাইন্ড কিন্তু বারংবার আপনাকে রিমাইন্ডার দিতে থাকে, থাকে কিনা? সো আপনি জিনিসটাকে সিরিয়াসলি নেন, জি টেক ইট স্যার। সিরিয়াসলি, এবং ঠিক আছে টেক ইট প্যাশনেটলি, ঠিক আছে নেশা হিসেবে নেন, পেশা হিসেবে নেন, টেক ইট ঠিক আছে, এবং সিরিয়াসলি নেন একটা জিনিস খুব পরিমাণ উঠে পড়ে লাগেন, ঠিক আছে। এরপরে আর বাকিদের যাদের নাম বললো স্যার, এদের আর একটা প্রশ্ন, আপনি একেবারে ওপেনলি ওপেনলি মুখস্থ বলেন, করতে ওপেনলি বলেন, আমি আসলে ওইভাবে মূলত ই করার চেষ্টা করবো, কারণ আমি রিটেনে, রিটেনে এখনো দুর্বলতা জানতে চাই না, কারণ আমাকে কিন্তু ওই অবস্থায় দেওয়া হয়েছে যে এখন তারা রিটেন শেষ করছে, কনসেপ্ট বিল্ড করছে, এখন তারা প্রিপেয়ার জবের জন্য,
আমি কিন্তু ডেমোটা এই খাতিরে দেখাইতেছি। আর ডেমো প্রায় বলতে গেলে 12, 13টা, 14টা ডেমোর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মডিউল 2 এর যে ডেমো থাকে বেশি, মডিউল 1 এ একটা জবও নাই এবং মডিউল 1 থেকে কোনো জব আসে না। অর্থাৎ ইন্টারপ্রিট বা ইন্টারপ্রিটিং কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, এটা থেকে কোনো জব আসে না। সো দ্বিতীয় যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম, যে দ্বিতীয় মডিউলটা, এটা থেকে একটা কি দুইটা জব আসেই। সো ওই যে যে জবগুলো আছে এটার প্রায় সবগুলো জবই, যে কয়টা জব আছে এই জবগুলো আমরা দেখাই আসছি। শুধু একটা জব মনে হয় এই মডিউলে বাকি আছে, সেটা হচ্ছে কি ওই যে যে লিঙ্কডইন পেজ, ঠিক আছে, প্রফেশনাল যে লিঙ্কডইন পেজ ক্রিয়েট করা, এইটা বাকি আছে। আর না হয় বাকি একটাও নাই। এরপরে আমরা হচ্ছে কি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই দুইটা মডিউলে চলে যাব। এই দুইটা মডিউলে দারুণ সব ইন্টারেস্টিং বিষয় জানতে পারবো, শিখতে পারবো, ঠিক আছে। এবং ওইখানে হচ্ছে গিয়ে খুব পরিমাণ, ওইখানে ঝামেলা হবে না তেমন, ওইখানেও কিছু ইস্যু আছে টেকনিক্যাল, তারপর ওইগুলি খুব ইজিলি আপনাদের কাছে ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছুই খুব ইন্টারেস্টিং লাগবে এবং ইজি হবে খুব। তো যাই হোক, এখন হচ্ছে কি তাইলে দেখি রিটেনটা এবং থিওরিটিক্যাল কনসেপ্টে কেন আসলে এখন উইক থাকা এবং এত বাজে রেজাল্ট। আমি তো দেখি স্যার তো রেজাল্ট আপলোড দিছে গ্রুপে, দেখি আমি একটু আবার যে এখনই দেখি যেখানে আছে এই যে রেজাল্ট, সর্বশেষ যে রেজাল্ট শিট তৈরি করছে, মডিউল কত, অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার উপরেই এখানে দেখা গেছে যে নাহিদা পারভিন আর সুইটি খাতুন ই করছে। আর বাকি প্রায় কোথায় গেল, রুমি খাতুন পাস করছে, ফেল করছে ইসমা তারা, ইসরাত জাহান ঋতু 0-0 পাইছে, মানে একটা কোশ্চেন সে পারে নাই, এটা মানা যায়? এরপর এইগুলো হচ্ছে ওদেরকে আমি ওই প্রথম থেকে যতগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট তানিয়া নিই তানিয়া তানিয়া স্যার, ওদেরকে, আপনার এই অবস্থা কেন? এই স্যার আমি একটু বলি এটা স্যার, ওদেরকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট প্রথম দিন থেকে যেদিন থেকে নিই ওদেরকে বলি যে 30টা প্রশ্নের অ্যান্সার করা বাধ্যতামূলক। ওরা কি করে, কোনোদিন 20টা করে, কোনোটা কোনোদিন 25টা করে, কোনোদিন 22টা করে, একদিনও 30টা করে না এইগুলা। এই জন্য থার্ড পরীক্ষার দিন যারা যারা এই কাজ করছে, যারা 7টার বেশি হচ্ছে প্রশ্নের অ্যান্সার করেনি, ওই খাতায় দেখি না ডিরেক্ট 0 দিয়ে দিছি। আচ্ছা আশা করি চতুর্থ পরীক্ষার দিন থেকে আর একটা বাকি রাখবে না, কারণ পরীক্ষার দিন তো এই যে এটা বাকি রাখলে খুবই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বাকি সব এদেরকে আমি বলে বলেও স্যার শিখাইতে পারি নাই, তাই জন্য এদেরকে একদম ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া লাগছে। দেখেন, হ্যাঁ এটা ঠিক আছে স্যার, আপনি সঠিক আছেন, সঠিক বলছেন। এবং এখন যেটা স্যার আপনাদের সবার উদ্দেশ্যে বলি, দেখেন রিটেনটাকে যদি একটু সিরিয়াসলি না নেন, রিটেনটাকে একটু সিরিয়াসলি না নেন, প্র্যাকটিক্যাল তো শিখছি, এটার প্র্যাকটিক্যাল গুরুত্বই বেশি এবং প্র্যাকটিক্যালি আজীবন করে যাব। কিন্তু প্র্যাকটিক্যালটা করাটা খুব ভালো হবে যখন আমরা রিটেন এবং থিওরিটিক্যাল একটা কনসেপ্ট বা যে কোনো কিছুর ব্যাপার আমাদের সঠিক কনসেপ্টটা থাকবে, ক্লিয়ার থাকবে। তো দেখেন এইভাবে যদি, এবং রিটেনে ফেল করলে কিন্তু কম্পিটেন্ট পাবেন না, ঠিক আছে। শুধুমাত্র একজনের উপরে নাহিদা পারবেন, সুইটি খাতুন আর হচ্ছে কেয়া ইতি, এরা হচ্ছে কি একটু সিরিয়াস, আর হচ্ছে সাবিনা, সাবিনা মাহমুদা। আচ্ছা এই যে আচ্ছা আমি যাদের এই নাম বলি একটু দেখেন আছেন কিনা এরা। বিশেষ করে মাস পর্যায়ে আছে হচ্ছে গিয়ে ঋতু খাতুন, ঋতু খাতুন স্যার আছেন? না স্যার, ও নাই, প্রথম থেকেই নাই আজকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ওর আর নাকি নেটে সমস্যা এরপরে হচ্ছে। হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে কি বাকি যারা পেয়েছেন, ইসমতারা স্যার, ইসমতারা স্যার আছেন? আচ্ছা নাই স্যার, নাই, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার ইসমতারা তো আছে, কথা বলছে না। আচ্ছা, তাহলে স্যার ইসমতারা 12 পেয়েছেন, এর মানে হচ্ছে গিয়ে আপনার 30 এর মধ্যে যদি 12 পান, দেখেন আপনার উপরে কাজ করতে, আপনার উপরে আপনার এই জিনিসটা আবার প্রচেষ্টা চালাইতে হইবে। এবং কি সমস্যা ফেস করেন যে 12টা হইলো স্যার, একটু শুনি দেখি আপনার কাছ থেকে শুনি। আপনার যা আছে ওপেনলি বলবেন, আমার ফাইন্ডিং করা লাগবে, কারণ আমরাও শিখতেছি, ঠিক আছে। আমি খুব পড়ি কিন্তু মনে থাকে না স্যার। আচ্ছা আচ্ছা, জিনিসগুলি কেমন যেন, ওয়ার্ড গুলো এবং এই পুরো পড়াটা আসলে কেমন যেন মনে হয় যে মানে না বুঝেই মুখস্থর দিকে আগান, এটা হচ্ছে গিয়ে ভুল জিনিস। এবং আসলে কোন ওয়ার্ডটা দিয়ে কি বুঝাইলো, আর ইংরেজিতে তো, এই কারণে আসলে আমি আছে না এই 140টা প্রশ্ন নিয়ে একদিন একটা ইসে মূলত আলোচনা রাখবো, ঠিক আছে। থিওরির মাঝে মাঝে এই প্রশ্ন 140টার উপরে আলোচনা রাখবো এবং এইটাকে মূলত থিওরির সাথে
মানে প্র্যাকটিক্যালের সাথে কানেক্ট করাই দিব। যেমন যদি যখন দেখাবো হোয়াট ইজ আইজিটিভি, আইজিটিভির পার্টটুকু একেবারে প্র্যাকটিক্যালের কোথায় কি আছে, কি জিনিসটা আইজিটিভি, ঠিক আছে, ওইটা দেখায় আইসে দেন হচ্ছে গিয়ে ডেফিনেশনটা আপনাদেরকে বাংলায়ও বলবো, দেখাবো, এরপর আবার ওই ইংরেজিটা ভাগ ভাগ করে দাগায় দাগায় মুখস্থ করাবো। এরকম একটা চাইতেছি 2 আওয়ার্স এর একটা সেশন নিতে, বা 2 আওয়ার্স না হলেও 2 দিনের ক্লাসে এই জিনিসগুলি কভার করতে, তখন একটু ইজি হবে। সৈকত স্যার দেখবে গিয়ে কম্পিটেন্সি বা সে পাশের রেটটা বেড়ে গেছে। বাট আপনাদের কিন্তু লাইয়ে থেকে সময় দিতে হবে। আর ওই যে আমি আরো আজকে 2টা টিপস দিছি, এক হচ্ছে গিয়ে গ্রুপ করে আপনারা স্যারের মতো কাজ করতে থাকবে। স্যার আপনাদের দিয়ে যাবে, আপনারা টিম লিডাররা ম্যানেজ করবে, টিম লিডাররা এক সূত্রে বইসে ওই যেই শিট দেওয়া হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা যখন বা যেই মডেলটা দেওয়া হবে ওইটাই আগে আপনারা একদম ঝালাই করে রাখবেন, এবং আগের যেগুলো হয়ে গেছে অলরেডি, এটা 4 নাম্বার এক্সাম আমি শুনলাম তো, 3 নাম্বার 1 থেকে 3 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে ওইগুলো কিন্তু শিট আপনাদের হাতে আছে, ওই শিটগুলো হারাবেন না। প্রত্যেকের ফাইল ব্যাগে বা ব্যাগে রাখবেন, ফাইলে রাখবেন আপনাদের যে শিট, রেকর্ড বুক করবেন। ঠিক আছে, আমি একটু সৈকত স্যারে বলতে চাই আর একটা কি, এরকম দেখেন এআইটিতে এই জিনিসটা করা যায় কিনা স্যার, যে একটা রেকর্ড বুক রাখা, প্রত্যেকটা স্টুডেন্টদের নাম নিয়ে হচ্ছে কি একটা ফাইলের মতো, তাদের নথির মতো কিনতে বলবেন, অথবা হচ্ছে নথি না কিনুক, তারা তাদের ওই যে ফাইল আছে, ফাইল রাখার, ওইটা ক্রিয়েট করতে বলবেন, এবং হচ্ছে ওই 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 ফাইলের মধ্যে তাদের যত শিট আপনি দেন যা যা আছে সবগুলো ওইটার মধ্যে থাকবে, তাদের ইনস এন্ড আউটস খুঁটিনাটি সব থাকবে, এবং এবং ওইটা পড়তে, এবং আপনি যা দিতেছেন রেজাল্টের বিষয়টাও যেন থাকে। আচ্ছা, গ্রুপে তো থাকে জিনিসটা, ঠিক আছে, তারপর একটা রেকর্ড বুক রাখা, কার কোথায় ঝামেলা হইতেছে এবং আপনি কমেন্টসে কি দিতেছেন, তাকে কি সুপারিশ দিতেছেন, সেই অনুযায়ী মূলত এই জিনিসগুলো যেন থাকে তার কাছে, এবং ওইখানে প্রত্যেকেই যেন ওই রেকর্ড বুকটা নিজের কাছে নিয়ে আসে, নিয়ে আইসে যে কে কতবার কি করলো না করলো সবগুলো যেন ওই রেকর্ডের ওই ফাইলটার মধ্যে এবং ওই ফাইল ব্যাগে থাকে, বা ফাইল ব্যাগের মধ্যে থাকে, এই রেকর্ড বুকটার মধ্যে যেন থাকে আর কি। এরকম সিস্টেম করলে ভালো হয়, দেখেন গিয়ে পুরো এতে স্টুডেন্ট সুবিধা হয় আর কি। আর আর এরপরে হচ্ছে কি আমি আরেকটা টিপস দিয়েছিলাম যে এই ইন্ডিভিজুয়ালি আপনাকে দিছে, ঠিক আছে, ওইটা বাসায় বসে আপনি যখন পড়বেন তখন আলাদা করবেন যে কোন কোন কোশ্চেন গুলিতে আপনার অস্পষ্টতা আছে, ভুল হয় বারংবার, বা মনে রাখতে পারে না, মনে করে উঠতে পারেন না, ওইগুলিকে একটু রিপিট করবেন আলাদা করে দাগায় দাগায়। সব প্রশ্নই যে আপনি পারেন না এরকম না, অজানা বা একটু বলতে অসুবিধা হয় বা মনে করতে অসুবিধা এরকম না, আপনি নিজে এখনই নিজেকে টেস্ট করেন, সেলফ টেস্ট করেন, সেলফ চেক দেন, সেই অনুযায়ী দেখেন যে কোন জিনিসটা একটু ঝামেলা হয়, সেটাই করেন আর কি। তো এটা গেল, এই পরামর্শগুলো একটু শুনেন, মানবেন আশা করি, কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই থাকুক স্যার, সবাই ভালো থাকেন। আগামীকালকে আমরা হচ্ছে গিয়ে এই জবটাই কি ঝালাই করব নাকি, আপনারা করে যে ইস্যুগুলি আসবে সেই ইস্যুগুলো আমি ক্লিয়ার করব, ঠিক আছে। আর হইতেছি গিয়ে নতুন আর একটা জব শুরু করব, আর থিওরিটিক্যাল একটু আলোচনা করব, ঠিক আছে, লিঙ্কডইন পেজের ওই জবটা শুরু করব। এরপরে আর হইতেছি গিয়ে থিওরি কিছু আলোচনা করব, মডিউল 1 এর আর মডিউল 2 এর পুরোপুরি, ঠিক আছে। তো এই আর কি, তবে ভালো থাকেন সবাই স্যার। আপনিও ভালো থাকেন, আল্লাহ হাফেজ।